আচ্ছা, আপনাদের কারো কাছে যদি রেকর্ডার থাকে আপনারাও একটু ক্লাসটা চাইলে রেকর্ড করতে পারেন। আমিও রেকর্ড করতেছি। তো আমার পিসিতে একটু মানে স্পেসের প্রবলেম আছে। তো আপনাদের কারো রেকর্ডার থাকলে, স্ক্রিন রেকর্ডার, ওবিএস স্টুডিও ইত্যাদি থাকলে আপনারা কেউ রেকর্ড করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। পরে আমি আপনাদের থেকে নিয়ে নেবো। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। স্যার আমার ল্যাপটপটা সার্ভিসিং এ দেওয়া লাগছে স্যার, হ্যাঁ, প্রবলেমের সমস্যা কারণে। নাই, আপনি পরে রেকর্ডিং দেখে নিন, ইনশাল্লাহ সমস্যা হবে না। স্যার এটা করছিল ইউটিউব চ্যানেল যেটা আমাদের দেওয়া হয়েছে, গুগল ক্লাসরুম স্যার, ওখানে 8টা ভিডিও স্টোর করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ সবগুলো ক্লাসে ভিডিও কি হ্যাঁ স্যার না, আপলোড আমি করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমি বলি আর কি, আমাদের যে প্রথম ক্লাসটা, ওই একদম প্রথম ক্লাসের আমাদের রেকর্ডিংটা ছিল। হ্যাঁ, প্রথম ক্লাসের আমাদের রেকর্ডিংটা ছিল না, ওই রেকর্ডিংটাতে একটু মানে ওই দিন মানে ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল, ওই দিন আসলে রেকর্ড করা হয় নাই আমাদের, মানে ভুল ক্রমে হয়ে গেছে। ওকে এর বাইরে, হ্যাঁ হ্যাঁ, এর বাইরে আজকে হলো আমাদের 10 নাম্বার ক্লাস। হ্যাঁ, আরেকটা ক্লাসের ভিডিও মানে একদম ইন্ট্রোডাক্টরি শুরুর একটা ক্লাসের ভিডিও মানে আমার ওখানে দেওয়া হয়নি। এটা আহ, আমি কোন একজন স্টুডেন্টের কাছে আছে, ওর থেকে নিয়ে দিয়ে দিব, সমস্যা নাই আমার হাতে পাইলে। এর বাইরে অন্যান্য ভিডিও গুলো সব একদম সিরিয়াল ওয়াইজ আছে, ইনশাল্লাহ সমস্যা হবে না। আচ্ছা, ওকে তো স্যার, না স্যার জি আপনার পাইথন কোর্সগুলো ভিডিওগুলি স্যার স্টোর হ্যাঁ করে হ্যাঁ রাখতেছে আর কি, ফিউচার হ্যাঁ হ্যাঁ রেফারেন্স। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই ওগুলা সবই থাকবে, কোনো সমস্যা নেই। চ্যানেলও থাকবে। আমি কোর্স শেষ হইলে এগুলো সব পাবলিক করে দিব, তারা সবই দেখবে। ওকে স্যার। স্যার আরেকটা রিকোয়েস্ট ছিল, স্যার হ্যাঁ হ্যাঁ আপনার ওয়ার্ক কন্ট্যাক্ট নাম্বার আপনি প্রিভিয়াসলি দিয়েছিলেন স্যার। স্যার হ্যাঁ, এটা কি আপনি একটু কষ্ট করে স্যার, আমাদের গুগল ক্লাসরুমে যেটা আছে ফর কোনটা একাডেমিক পারপাস, কোনটা কোনটা? আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্যার গুগল ও, ক্লাসরুম এই যে আমি একটু। দিয়ে দিছি চ্যাটে, দেখেন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি আচ্ছা, 8 জন আছে, ঠিক আছে, আমি ধরে নিলাম এই 8 জনই আমাদের এখানে অনেক সিরিয়াস স্টুডেন্ট, এই শেষ পর্যন্ত ধরে রাখতে পারছে তো। যাই হোক, তা আমরা শুরু করি, কোনো সমস্যা নেই, আমাদের 8 জন থাকবে। থাক। এখন কথা হলো গিয়ে, আমরা হলো গিয়ে যে আমাদের আর অল্প কয়েকটা ক্লাস আছে। হ্যাঁ, আজকের ক্লাসে বলা যায় মোটামুটি আমাদের প্রোগ্রামিং এর লাস্ট ক্লাস। এরপরে আমাদের যে মোডটা হবে আমি একটু বলে দিচ্ছি। যে আজকের ক্লাসে আমি একটা অ্যাসাইনমেন্ট দিব, এই ক্লাস করানোর পর অবশ্যই। তো অভি একটা অ্যাসাইনমেন্ট দিবে সামনে। সামনে আমরা হয়তো আরো 2টা 3টা ক্লাস দেবো, সেইটা হলো অ্যাসাইনমেন্টের সমাধান ক্লাস। ওই যে আমরা ছোটবেলায় করছি না, যে আমরা আহ, আমাদের যে কোচিং এ করাইতো আর কি, কি যেন সমাধান ক্লাস টাইপ সামথিং, তো আমরা ওইটা ইনশাল্লাহ করাই দিব। হ্যাঁ, তো আর অ্যাসাইনমেন্টও মানে আমার এন্ড থেকে এত কঠিন কিছু হবে না, ভয় নিয়েন না। আপনাদের অফিসার তো একটু মানে অনেক প্রো মানুষ, তো ওনার অ্যাসাইনমেন্ট একটু প্রো হইতে পারে, বাট আমি আমি তো মানে মিড লেভেলের লোকজন, আমি আসলে ওইরকম মিড লেভেলের জিনিসপত্র ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে। আর ওই অ্যাসাইনমেন্ট গুলো একটু জমা দিতে হবে, কারণ আপনাদের তো বলছি যে আমরা আমাদের সব থেকে ভালো মানে সব থেকে ভালো মানে এই না যে অ্যাসাইনমেন্ট 100 100 পাই। এখানে ধরেন অনেকে আছে কনসিস্টেন্ট, একদম শুরু থেকে ক্লাস করছে, অ্যাটলিস্ট নিজ থেকে কিছু করার চেষ্টা করছে। ওনাদের এরকম 3 জনকে, টপ 3 জনকে আমরা হলো গিয়ে একদম মানে বিশেষ ভাবে লেটার অফ রেকমেন্ডেশন দেওয়া হবে, যেটা আপনারা চাকরি ক্ষেত্রে হতে পারে, আপনাদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে হতে পারে, আপনারা সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। হাতে সাইন করা একদম হার্ড কপি এলওয়ার্ড থাকবে, ঠিক আছে। এইটা হলো আমাদের টপ 3 মানুষের জন্য থাকবে, যারা চেষ্টা করছেন, কনসিস্টেন্ট ছিলেন ইনশাল্লাহ। কিন্তু আমাদের এখন যে অ্যাসাইনমেন্ট গুলো আমরা দিব, আমাদের চেষ্টা করতে হবে এগুলো আমাদের জমা দেওয়া, চেষ্টা করতে হবে না, অ্যাকচুয়ালি আমাদের জমা দিতে হবে। নইলে আসলে আমরা আপনাদের কিভাবে ডিটারমিন করবো বলেন, এটা এলোয়ার তো একটা দামি জিনিস, তো আমার তো 3 জনকে দিতে হবে, তাই না? তো এগুলো একটু জমা দিতে হবে। আর ইনশাল্লাহ আমাদের সমাধান ক্লাস তো আছেই, সমস্যা হবে না, আল্লাহ ভরসা। ওকে, চলেন, অনেক বাজে বাবারে বাবা, শুরু করি আমরা। আচ্ছা, ঠিক আছে, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? যদি দেখা যায় আমাকে একটু বলবেন। ইয়েস স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে। আমি একটু আগে একটা মানে মজার জিনিস আবিষ্কার করলাম। আমি বেশ কিছুদিন আমার এই কোডিং থেকে দূরে ছিলাম। আমি লাস্ট বসছি হলো গিয়ে জুন মাসের 16 তারিখ, এর মধ্যে আমি এগুলার ধারে কাছেও ছিলাম না। আমার অন্যান্য পড়াশোনা ছিল যদিও। এই জিনিসটা অনেক খারাপ, বুঝছেন, আমার আপনাদের প্রতি রেকমেন্ডেড থাকবে, যারা এগুলো শিখতেছেন, তো আপনারা রেগুলারের পড়া রেগুলার পড়বেন, মানে রেগুলারের পড়া রেগুলার পড়বেন না, অ্যাকচুয়ালি ভুল বলছি, যে আপনারা প্র্যাকটিসের মধ্যে থাকবেন, ঠিক আছে। তো আসলে আমি যেটা বলতে চাচ্ছি এটা দেখেন। তো আমি আজকে এতদিন পরেই
কোল্যাবে ঢোকার পর আমি একটা মানে ভয়াবহ জিনিস আবিষ্কার করছি। এই যে দেখেন, আপনাদের প্রথম ক্লাসে যে আমি এই জেমিনি এই জিনিসটা দেখাইছিলাম না, ও যে এরকম সাইডে ছিল, ডান দিক থেকে ওপেন হইতো, তো এই জিনিসটা ও এখন একদম স্ক্রিনের মাঝখানে নিয়ে আসছে। হ্যাঁ, এই জিনিসটা আসলে অনেক হেল্পফুল। আমি আসলে কাজ করতে গিয়ে এই জিনিসটা ফিল করছি। And আরো একটা ভয়াবহ জিনিস আমি যেটা লক্ষ্য করছি সেটা হলো, আপনি যদি এইখানে লেখেন যে ধরেন কথার কথা, এক্সপ্লেন দা এরর ইন দা, ধরেন প্রেজেন্ট স্নিপেট, কথার কথা এরকম কিছু একটা লিখতে পারেন। এখন ওই বলবে যে এখন তো আমার কোনো এরর নেই, তো আসলে কিছুই দেখাবে। বাট আপনার যদি কোনো লাইনের মধ্যে অ্যাকচুয়ালি এরর থাকে, আমরা একটু সামনে গিয়ে দেখবো, হ্যাঁ আমরা নিজেরা নিজের একটা এরর বানায় দেখবো, ঠিক আছে? তো দেখবেন যে ও লাল কালার দিয়ে একদম বোল্ড করে দিচ্ছেন। তো এখন আসলে মানে আমি যে জিনিসটা বলতে চাইতেছি, আপনারা আমাদের একদম এই সফটওয়্যার গুলাই এআই ইন্টিগ্রেট করে একদম ধরেন মানে অন্য লেভেলে নিয়ে গেছে জিনিসপত্রগুলো। আপনার আর কি কষ্ট করে কিছুই করা লাগতেছে না, জাস্ট একটু বোঝা লাগতেছে যে এই জায়গায় এইটা হইতেছে, এই জায়গায় এইটা হইতেছে। এই আর কি, আমি এইটা বলার জন্য আহ, এতগুলা স্যার কথা বললাম। হ্যাঁ হ্যাঁ, বলেন ভাই বলেন। স্যার একটা ইনফর্মাল কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ স্যার বিভিন্ন বলেন। নিউজ আর্টিকেল পড়তেছিলাম স্যার স্যার হ্যাঁ যে চ্যাট হ্যাঁ জিপিটি বা অন্য হ্যাঁ হাই এন্ড এআই হ্যাঁ প্ল্যাটফর্ম গুলি আরো আপডেট যেরকম হচ্ছে স্যার দিন হ্যাঁ হ্যাঁ ডে, স্যার হ্যাঁ হ্যাঁ এটা যারা আমরা হিউম্যান বা হ্যাঁ, প্রোগ্রামিং শিখতেছি, ইন ফিউচার হুম। কি স্যার এটা আমাদের ইরিলেভেন্ট করে ফেলবে? আহ মানে না এই ভাই, এইটা আসলে আপনার মানে এটা নিয়ে তো অনেক কথাবার্তাই হয় তাই না, ফ্যান্টাসি ওয়ার্ল্ডের অনেক কথাবার্তা হয়। এখন দেখেন ভাই, এই জিনিসটা আসলে মানে কিভাবে আপডেট হইতেছে আপনি আহ 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 আহ, দাঁড়ান একটু। আহ এই যে আপনার যে জিপিটি যে জিনিসটা থেকে আসছে না, এই পেপারটার নাম হলো গিয়ে এইটা যে অ্যাটেনশন ইজ হোয়াট ইউ নিড। হ্যাঁ, তো এইটার হাজার হাজার এক্সপ্লেনেশন ভিডিও আছে, ঠিক আছে? যে আসলে এই যে পেপারটা লিঙ্কে এনে দিয়ে দিই, এটা থেকে আসলে এই জিপিটি জিনিসটা আসছে। তো ও অ্যাকচুয়ালি না একটা মেমোরি বেসড সিস্টেম, তো ওর একটা ব্রেন আছে, এই মেমোরি আছে। হ্যাঁ, আপনার আমারও তো ব্রেন আছে, কিন্তু ওর ব্রেনটা কিরকম জানেন? ওর ব্রেনটা হলো মানে আপনি আমি ওরে বিভিন্ন জিনিসপত্র দিতেছি না, এই বিভিন্ন জিনিসপত্র দিয়ে ও আস্তে আস্তে শিখতেছে, ওর ব্রেনটারে আপগ্রেড করতে। কিন্তু আসলে ধরেন আপনার আমাকে রেসপন্স করা পসিবল না, বুঝছেন কেন পসিবল না? কারণ আপনার আমার মধ্যে মানে আমার এটা আমার ব্যক্তিগত মতামত, আপনার আমার মধ্যে ধরেন বিবেক বলে একটা জিনিস আছে, ঠিক আছে? কনসাইন্স বলে একটা জিনিস আছে যে ধরেন উম, আমি আপনাদের অ্যাসাইনমেন্ট দিব কথার কথা, ধরেন আমি আগামীকালকে ডেডলাইন। এখন যদি আমি এমন একটা অ্যাসাইনমেন্ট ধরেন নেট থেকে নামায় আপনাদের দিয়ে দিলাম, যে আসলে জিনিসটা একটা মানুষ এক রাত্রে কখনোই করতে পারবে না, এই জায়গায় তো ধরেন আমার বিবেকটা কাজ করতেছে তাই না? কিন্তু এই এআই মডেল ওর তো আল্লাহ তালা তো ওর বিবেক দেয়নি তাই না? মানুষ তো ওর হলো ওর মেমোরি আছে, ও মেমোরি থেকে ওর মতো করে মেমোরি আপডেট করতেছে এন্ড ও ওরকম করে শিখতেছে। এন্ড অনেক কাজ আছে, একটু জানেনি কত টাইপের কাজ স্যার আছে। হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ বলেন। লাস্ট একটা কোশ্চেন স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ বলেন। যেমন এরকম নিউজ পোর্টাল গুলোতে এরকম একটা হ্যাঁ হাই মানে নিউজ পাবলিশ করতেছে আ- স্যার যে ভাই। এন্ট্রি লেভেল যে হ্যাঁ হ্যাঁ আপনার হ্যাঁ হ্যাঁ পাইথন ওয়ার্ড দিয়েছে হ্যাঁ স্যার, ইয়েস স্যার, হ্যাঁ 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 ওগুলি বলেন। স্যার আপনি রিপ্লেস করে ফেলতেছে হ্যাঁ, এগুলা কিন্তু আসলে রিপ্লেস করতে পারে। দেখেন স্যার। যেমন ধরেন আহ কিভাবে বুঝাই জিনিসটা, যেমন ধরেন এই যে মানে এই যে যারা সফটওয়্যার ডেভেলপার ছিল না, এখানে কিন্তু ডিফারেন্ট টাইপ অফ কাজ আছে, ফ্রন্ট এন্ড ডেভেলপার, ব্যাক এন্ড ডেভেলপার, এগুলো। তো ফ্রন্ট এন্ড ডেভেলপার যারা, এরা মনে করেন ফ্রন্ট এন্ড এর কাজটা কি, এই যে ধরেন আমার এটাতে বলে এই যে এক্স সরি এই যে এজের যে এই পেজটা ওপেন হয়েছে, যে এই পেজটাতে যে আপনার এই যে সুন্দর সুন্দর ছবি টবি দেখাইতেছে, এই যে এই দৃশ্যমান জিনিসপত্র গুলো হলো গিয়ে ফ্রন্ট এন্ডের। আর ব্যাক এন্ডের কাজ হলো গিয়ে লজিক, যে আমি আসলে এই যে স্প্রিং 306 এ চাপ দিলে স্প্রিং 306 এইটাতে চাপ দিলে এইটুকু। হ্যাঁ, তো এইগুলো হলো ব্যাক এন্ডের কাজ। তো এই ব্যাক এন্ডের কাজে হলো গিয়ে আপনার মেধা খাটান লাগে, মানে আপনার লজিক খাটান লাগে, ব্রেন খাটান লাগে, ঠিক আছে? ধরেন এই আমি অত দূরের উদাহরণ না যাই, এই এই কিসের উদাহরণ, এই যে আমি আপনাদের যে এলএসটিএম পড়াবো না, দেখেন এই জিনিস আমি আপনাদের বুঝিয়ে দেবো, এই কোড আপনি কপি করে করতে পারবেন, এই কোড আপনি এই জেমিনাই বলেন, চ্যাট জিপিটি বলেন, এদের দিয়ে নিয়ে আপনি করতে পারবেন। কিন্তু এই কোডটা করে আপনার লাভটা হইলো কি? আপনার তো ধরেন সামনে রিসার্চ করা লাগবে, আপনার তো পাবলিকেশন করা লাগবে তাই না, বা কিছু একটা করা লাগবে। ওই জায়গায় তো আপনি খালি ইয়েস স্যার। কোড কোড রান করে রেজাল্ট দিয়ে দিলে তো আসলে জিনিসটা মানে কি বলে কার্যত ফ্রুটফুল কিছু হবে না, এরকম তো কত মানুষই করবে। আপনারা তাহলে কি করতে মানে এমন একটা রেজাল্ট দেখাইতে হবে যেটা নোবেল,
বা এমন একটা জিনিস দেখাইতে হবে যে জিনিসটা নতুন। তো এটার জন্য আপনার কি করা লাগতেছে, এটার জন্য আপনার আগে থিওরি জানা লাগতেছে, আপনার ব্যাক এন্ডের জিনিসপাতি বোঝা লাগতেছে। তো এরকম আর কি, যে ধরেন খুব বেসিক কাজ, যেমন এই যে আমি বললাম না, এই যে ওয়েবসাইটটা ডিজাইন করছে কথা, এই কাজের জন্য যদি কোনো মানুষ থাকতো, সেই মানুষ আপনি চাইলে হয়তোবা রিপ্লেস করলেও করতে পারেন। কিন্তু যেখানে আপনার মেধা খাটান লাগবে, যেখানে আপনার লজিক খাটান লাগবে, যেখানে আপনার চিন্তা করা লাগবে, ওই জিনিসটা কিন্তু ভাই আসলে রিপ্লেসেবল। বুঝতে পারছি। ইয়েস আচ্ছা, স্যার। মানুষজন বই মানুষজন অলরেডি কমে যাইতেছে বই ভাই। অনেক জরুরি স্যার। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, আমরা স্যার বই কাজ অনেক। শুরু করি ভাই। হ্যাঁ, আমরা পরে আবার কথা বলবো না, আমরা কাজ শুরু করি, অলরেডি অনেক মানুষ চলে যাই। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা আবার ওকে স্যার। পরে কথা বলবো। ওকে স্যার। অনেক মানুষ পরে মাইন্ড করে চলে যাবে, এমনি মানুষজন 9 জন নিয়ে আমি 1 ঘন্টা ক্লাস করতেছি, আমার নিজেরে মারতে বলছে। যাই হোক, আচ্ছা, হোয়াট এভার। আচ্ছা, চলেন আর কি আমরা আজকে একটু পড়ি আর কি, যে এখানে লিখছি। আচ্ছা, এই ফাইলটা আমি দেখে বুঝতে পারতেছি না, এটা আমি ইউটিউব দিয়ে নামাইছি, ইউটিউবে দেখছি, ইউটিউব দিয়ে নামাইছি। হ্যাঁ, তো এই জিনিস আসলে আমি না পড়াইলেও আপনারা নিজেরা নিজেরা শিখতে পারতেন, বাট ওই যে আমরা প্রথম দিন বলছি, আমরা কি পয়েন্ট গুলো ধরাই দেবো, যে জিনিসগুলো আসলে ইউটিউব দেখে শিখলে একটু সময় লাগতো, বাট আমরা হলো গিয়ে কি বলে, ওই যে বলে না চোখে আঙুল দিয়ে দেখাই দেবো, আমরা ওরকম চোখে আঙুল দিয়ে দেখাই দেবো, ঠিক আছে। তো দেখেন, এই যে এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট, হ্যাঁ আমি একটু লিখে দিই। এর নামটা একটা সুন্দর নাম দিই, ধরেন এলএসটিএমআর। ওকে। তো এই যে আমরা এই জিনিসটা শিখতেছি, কেন শিখতেছি? হ্যাঁ, আমার কথা যদি ক্লিয়ারলি কেউ না শুনতে পান একটু বলবেন যে কথা শুনতেছি না। হ্যাঁ, আমার পাশে ফ্যান চলতেছে তো অনেক জোরে, কথা স্টপ। ওকে, দেখেন, হ্যাঁ শুনতে পাচ্ছেন এখন সবাই ক্লিয়ারলি? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, একটু ডিস্টর্ট হলে কাইন্ডলি বলুন, ফ্যান চলতেছে দুইটা আসলে আসলে। ওকে, ফাইন। ওকে স্যার। হ্যাঁ, এখন হলো আজকে আমরা জিনিসটা কি করব, জিনিসটা একটু দেখেন। যে ধরেন আমি ডাটা সেটটা একটু ওপেন করি, হ্যাঁ একদম সিম্পল একটা ডাটা সেট, হ্যাঁ মানে just, আপনাদের বোঝানোর জন্য করা। ওকে, ওকে, ওকে। এই যে ডাটা সেটটার নাম হলো গিয়ে মান্থলি মিল্ক প্রোডাকশন, মানে মাসিক, মানে কোন একটা ধরেন গরুর দুধ বা কিছু একটা উৎপাদন হইতেছে, এটা করি। দেখেন জাস্ট একটা দুইটা কলামের একটা দেখেন, এই এই কলাম বরাবর কি আছে, হ্যাঁ দেখেন বিভিন্ন ডেট আছে, খেয়াল করেন 1962-র 1 নম্বর মাস, মানে ধরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এমন করতে করতে 1962-র ডিসেম্বর কথা, এরপর 1963-র জানুয়ারির, এমন করে 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 এরকম, হ্যাঁ মানে একটা, মানে সময় দিয়ে ডাটা দেওয়া আছে, এই ডাটাগুলোরে আমরা বলি হলো টাইম সিরিজ ডাটা, যেখানে সিরিজ আকারে হলো গিয়ে এরকম সময় দেওয়া থাকে, এগুলোর আমরা বলতে টাইম সিরিজ ডাটা। হ্যাঁ, এটা তো অনেক সহজ একটা ডাটা সেট, আপনাদের যে দিব, ওই যে যেটা অ্যাসাইনমেন্ট দিব, ওখানে আরো কঠিন ডাটা সেট, তো ওটা আপনাদের প্রি প্রসেস করা লাগবে, নিজেদেরই করা লাগবে। আমি হলো সলিউশন ক্লাসে। ওকে, তো দেখেন, এই যে 2 তারিখ থেকে মনে করেন, এই যে সরি 2 তারিখ না, ভুল বলছি, জানুয়ারি থেকে এই যে ডিসেম্বর পর্যন্ত, ডিসেম্বর পর্যন্ত এই যে আপনার যে দুধ উৎপাদন হয়েছে, এইটার উপর বেস করে আপনি ধরেন বলতে চাচ্ছেন যে 1963 সালের জানুয়ারি মাসে কতটুকু দুধ প্রোডাকশন হবে, হ্যাঁ মানে একটা প্রেডিকশন করতে চাচ্ছেন। সিমিলারলি আপনি ধরেন 1963 ডাটা অ্যানালাইসিস করে বলতে চাচ্ছেন 1964, মনে করেন এই যে 5 নম্বর মাস, মে মাসে কতটুকু দুধ প্রোডাকশন। তো আপনি রিয়েল লাইফে চিন্তা করেন ভাই, রিয়েল লাইফে এই জিনিসটার একটা বড় উদাহরণ কই আছে আপনি চিন্তা করেন। এই যে আমরা যে কি যেন বলে, আমাদের যে ইগুলা, এই যে পাওয়ার সিস্টেম, হ্যাঁ পাওয়ার সিস্টেমের যে আমরা যদি দাঁড়ান, বল গেল, যে ধরেন কথার কথা, এই যে যেমন ধরেন, এই যে আমি এনুয়াল দিই আর কি, এই যে যেমন ধরেন, এই জায়গায় একটা কথার কথা কার্ভ আছে এরকম, একটা র্যান্ডম একটা কার্ভ, ধরেন এই কার্ভটাই দেখতে কমপ্লেক্স থাকতেছে, তো এটাই দিই। আচ্ছা, যেমন ধরেন এই জায়গাতে, আচ্ছা এটা তো মান্থ, একদিনের ডাটা, আমার তো লাগবে 1 বছর, ধরেন র্যান্ডম এরকম কিছু একটা করলাম। এই যে দেখেন আর কি, যে এই যে সময়, ধরেন এই সময়তে ধরেন 12 মাস বছর আছে, আর আপনার লোড কতটুকু লোড উৎপাদন হচ্ছে, এটা ধরেন মেগাওয়াটে আছে কথার কথা। তো ধরেন এই যে এটা মনে করেন এখন কি মাস চলছে, ধরেন এই যে জুন মাস চলতেছে, তাই না, জুন মাসে মনে করেন এই যে সিরিয়াস গরম কথার কথা। এরপর আবার আস্তে আস্তে সামনে যাইতেছে, ধরেন আপনার গরম একটু কমতেছে, তা আমার গরম কমলে হইলো কি, আমার বাসা বাড়ির জিনিসপত্র চাহিদা কমলো, তাই না। আবার ধরেন আগস্ট মাস আসলো,
আগস্ট মাসে ধরেন আবার গরম বাড়তেছে, এরপরে আস্তে আস্তে আবার ওই অক্টোবর নভেম্বর ডিসেম্বর যখন হইতে থাকবে আস্তে আস্তে ধরেন আমার বাসা বাড়িতে ধরেন ফ্যান চালানো আমরা একটু কমাই দিলাম বা এটা আস্তে চালাইলাম, এসি চালানো কমাই দিলাম, আমার দেখেন লোডের চাহিদাও কিন্তু কমে যাচ্ছে। তো এই যে জিনিসটা, মনে করেন যে আপনি ধরেন এনএলডিসি আর কি, হ্যাঁ, যারা পাওয়ারের স্টুডেন্ট তারা অবশ্যই জানেন যে এনএলডিসি মানে কি। এনএলডিসি হলো গিয়ে ন্যাশনাল লোড ডিসপ্যাচমেন্ট ইজিসি, ওরা করতেছে কি, ওরা ধরেন সারা দেশের যে পাওয়ার প্ল্যান্ট গুলা বা ধরেন ওদের মধ্যে যে সমন্বয়, এই সমন্বয়টা ওরা করে। হ্যাঁ, তো এখন ধরেন ওরা যদি, আপনি ধরেন একটা প্ল্যান্টের ম্যানেজার প্রধান বা পিডি বা কিছু একটা, আপনি ধরেন ওর কাছে বলতেছেন যে আমি ধরেন মেনটেনেন্সে যাব, আমার একটু বন্ধ করতে হবে কিছু। তো এখন আপনি এনএলডিসি, আপনি হলেন গিয়ে কন্ট্রোলার, আর একজন বলতেছে যে আপনি প্ল্যান বন্ধ করুন। তা আপনি কিন্তু হুট করে ওরা ডিসিশন দিতে পারবেন না যে ভাই তুমি এখনই প্ল্যান বন্ধ করো। আপনি তখন করবেন কি, আপনি তখন এই লোড কার্ভের দিকে তাকাবেন যে আচ্ছা, ও অগস্ট মাসে বন্ধ করতে চাইতেছে, কিন্তু অগস্ট মাসে তো আমার আসলে চাহিদা বাইরে যেতে পারে, আমি তো ওরে অগস্ট মাসে বন্ধ করতে দিতে পারি। রেদার আমি ওরে সাজেস্ট করতে পারি যে ভাই তুমি তোমার মেনটেনেন্স কার্ডগুলো সেপ্টেম্বর মাসে করো, তাই না? এই যে জিনিসটা, এই জিনিসটা এনএলডিসি বুঝবে কেন? ওর আগে থেকে একটা অনুমান করা লাগবে না, ওর আগে থেকে একটা ধারণা করা লাগবে না যে এই সময়, এই যে অগস্টের পরে সেপ্টেম্বর মাস, সেপ্টেম্বর মাসে চাহিদা কমে যেতে পারে, ও মেনটেনেন্সে যেতে পারে, কিন্তু অগস্ট মাসে আমি ওরে দায়িত্ব নিতে পারবো না, কারণ অগস্ট মাসে আমার চাহিদা বেশি। এই যে জিনিসটা আমি বললাম না, এই জিনিসটারই আমরা বলি কি ফোরকাস্টিং, লোড ফোরকাস্টিং। আগে থেকে বুঝতে পারা যে আমার এই সময় এখানে কি হবে। এতক্ষণ এতখানি বুঝতে পারছেন আমি যে বাংলা কথাগুলো বলছি একদম মানে ভাইয়া বোঝানোর ট্রাই করছি, এতটুকু কি বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, একজন বলছে বোঝা গেছে, ধরে নিলাম অন্যরাও বুঝছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো এই যে জিনিসটা, এই যে আমাদের একটা জায়গার মানে একটা সামনে একটা ধরেন রেজাল্ট কি হবে, এই যে অনুমান করতে পারার যে জিনিসটা, এই জিনিসটারই আমরা বলি কি ফোরকাস্টিং। আপনারা শুনেন না যে আবহাওয়া, ওয়েদার ফোরকাস্টিং, যে ধরেন ওই যে কি বলে আমাদের মোবাইলে যে আসে আর কি, ইয়াহু থেকে যে দেখে যে আজকে 2টার সময় বৃষ্টি হওয়ার পসিবিলিটি 40%, সবার মোবাইলে আছে। তারপরে টিভিতে অনেক সময় বলে যে আজকে এই যে এখান থেকে এখানে ঝড়ো হাওয়া বা এত বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার ঘন্টায় সম্ভাবনা 200 কিলোমিটার বেগে ঝোড়ো জি হওয়া। জি জি জি, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এই তো আমরা জানি সবাই। এই যে এই যে জিনিসগুলো আমরা এই করতেছি আর কি, এইটাও কি, এগুলো হলো এক ধরনের ফোরকাস্টিং। যদিও ওরা তো আমাদের মতো হয়তো বা পাইথন ইউজ করতেছে না, ওরা ডেডিকেটেড যন্ত্রপাতি ইউজ করতেছে, স্যাটেলাইট থেকে ডাটা নিচ্ছে, হাবিজাবি অনেক কিছু করতেছে, ব্যাকএন্ডে হয়তো বা কোড ইউজ করতেছে, বাট আমরা হলাম কি, এই যে পাওয়ার সিস্টেমের একটা উদাহরণ দিলাম, এটা আসলে একটা মানে বলতে পারে এটা একদম টপ নচ একটা উদাহরণ। হ্যাঁ, আপনারা অনেকেই আপনাদের ইনশাল্লাহ বিপরীত যারা আছে, অন্যদেরটা বলতে পারি না, আহ আপনাদের থিসিসে বা অন্যান্য সময় এই জিনিসগুলো করার প্রয়োজন। ওকে, তো এখন আমরা একটু দেখি আমরা ফার্স্টে কি করছি। আমি আসলে কোডে একদম সহজ কোড, ঠিক আছে, বুঝাই দিতেছি। কঠিন যে জিনিসগুলো ওগুলো আমি বলে দিব, সবকিছু দিয়ে দিব, সমস্যা নাই। এই তো নামপাই পান্ডাস, এগুলো তো আপনারা অলরেডি জানেন যে নামপাই কি করে, পান্ডাস কি করে, আমরা যে ডাটা ফ্রেম নিয়ে কাজ করি, হ্যাঁ। তারপরে এই যে দেখেন, এই যে আমার যে সিএসবি, এই যে মান্থলি মিল্ক প্রোডাকশন, আমরা করছি কি, এই যে আমি এই জায়গাতে আমার সিএসবি টা আপলোড দিছি, আপলোড দিয়ে হলো গিয়ে এই যে ডাটা ফ্রেম, এই যে পিডি, পিডি কি, পিডি হলো পান্ডাস ডট রিড সিএসবি, মানে তুমি সিএসবি টা রিড করো, রিড করে কি বানাও, ডাটা ফ্রেম বানাও। এগুলো তো আমি আগে ক্লাস নিছি। তো আমি একটু এই জিনিসগুলো একটু ফাস্ট করে যাচ্ছি। গানের রুটি হবে না। আচ্ছা এক সেকেন্ড। ঠিক, ফাইন। তো এই যে ডাটা ফ্রেম ডট হেড, এই ডাটা ফ্রেম ডট হেড মানে কি, যে প্রথম 5টা ডাটা সে দেখাবে, এই যে দেখেন 1 2 3 4 5, মনে করাই দিতেছে আগের জিনিস, ঠিক আছে। ওকে, এরপরে দেখেন, এরপরে আমি করছি কি, এই যে দেখেন আমি একটা প্লট করছি, কারণ সাইজটা কমাই, সাইজটা বেশি বড়, দোষ। হুম, এই যে দেখেন আর কি, এইখানে আমার অ্যাকচুয়ালি কি দেখাইতেছে, এই যে আমি জাস্ট একটা এই যে ডাটা ফ্রেম ডট প্লট দিছি, এই যে ডাটা ফ্রেমের মধ্যে আছে কি দেখেন, আমার এই যে ডেট আছে, তারিখ আছে, তারিখের সাথে সাথে আমার কি আছে, তারিখের সাথে সাথে আমার আছে হলো গিয়ে প্রোডাকশন। আচ্ছা, তো আমি এক্স অ্যাক্সিস বরাবর কি নিছি, যে এক্স অ্যাক্সিস বরাবর আমি সময় নিছি, 63 সাল, 65 সাল, 67 সাল, সবগুলো নিছি। আর সাথে ওয়াই অ্যাক্সিস বরাবর আমি নিছি কি প্রোডাকশন, হ্যাঁ প্রোডাকশন। এই প্রোডাকশন কিসে হইতে পারে আর কি, ছয়শো বাৎসরিক প্রোডাকশন, যেহেতু এটা তো অনেক বড় কিছু হবে আর কি, প্রোডাকশনের ইউনিট আহ বড় একটা অ্যামাউন্ট হইতে পারে কিছু, তাই হোক। এই যে এই গ্রাফটা এক্স এক্সিস ওয়াই এক্সিস বরাবর আমি কি এক্সিস দেখেন, তো এই যে দেখেন একটা
একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারছি যে আস্তে 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 আমার হলো গিয়ে যে এই যে দুধ উৎপাদনের পরিমাণ আস্তে আস্তে বছরের সাথে সাথে বাড়ছে। এই কার্ভটা আমি জাস্ট জেনারেট করছি আমার ডাটাটা সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য। আমার ভিতরে কোন ধরনের ডাটা আছে, হ্যাঁ। এরপরে দেখেন, এরপরে একটা একটা মজার ফাংশন, এই ফাংশনটা আমি শিখছি একটু আগে আর কি, হ্যাঁ। এই জিনিস আমি আগে আসলে জানতাম না। আপনাদের জন্য পড়তে গিয়ে আমি এই যে এই যে দেখেন, এই যে এইখানে সিজনাল ডিকম্পোজ, এটা একটা ভালো একটা জিনিস, আমি এই জিনিস আগে জানতাম না, এই জিনিস মাত্র নামাইছি। আহ, নামাইছি বলতে ওই যে ওই ভিডিওটা দেখে যান। সিজনাল ডিকম্পোজ, হ্যাঁ, সিজনাল ডিকম্পোজ জিনিসটা কি? ও হলো গিয়ে এই যে আমার যে টোটাল এই যে আমি যে একটা সিএসভি ফাইল দিয়ে দিছি না, সিএসভি ফাইলের মধ্যে যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলোর বিহেভিয়ার কিরকম, এই বিহেভিয়ারটা ও আমাকে এই চারটা কার্ভে ভাগ করে দেখেছে। দেখেন জিনিসটা অনেক পাওয়ার। এই যে প্রথম যে কাজটা দেখেছে, এই যে সাবপ্লটের মধ্যে এই কাজটা কিন্তু আমার এই এই বড় কাজটারই ছোট সংস্করণ, হ্যাঁ। তো এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। কিন্তু এই 2 নম্বর জিনিসটা দেখেন, এই যে পাশে লেখছে ট্রেন্ড। আমরা বলি না যে প্রায় আমরা কথায় কথায় বলি যে ট্রেন্ড অ্যানালাইসিস করি, তাই না? আমরা বিভিন্ন জিনিসের ট্রেন্ড অ্যানালাইসিস করা মানে কি, যে ধরেন আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করছেন, আপনি ওখানে ট্রেন্ড অ্যানালাইসিস, মানে হলো গিয়ে আপনার ব্যবসায় লাভ হচ্ছে নাকি লস হচ্ছে, মানে কিরকম আপনার ব্যবসার মতিগতি, এই জিনিসটা আপনি বুঝতে পারবেন। এখানে দেখেন এই ট্রেনটা কিরকম নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, তার মানে কি আপনার দুধের প্রোডাকশন আলটিমেটলি হইতেছে কি, বাড়তেছে। আর এই যে দেখেন, এটা মজার জিনিস দেখেন, এই যে সিজনাল, হ্যাঁ, সিজনাল মানে হলো গিয়ে মানে চলি বুঝাইছে প্রত্যেকটা সিজনের এই যে একটা 1963 এই ডাটা, 1964 এই ডাটা, 65 এই ডাটা। এখন এই যে ট্রেন্ডের সাথে আমি যদি সিজনাল জিনিসটা যোগ করে দিই, দেখেন আমার এই জিনিসটাই কিন্তু হয় আস্তে 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 উপরের দিকে বাড়তেছে। বুঝতে পারছি? তার মানে এইটা হলো কি আমার যে উপরের দিকে বৃদ্ধি পাইতেছে ওইটা, আর এইটা হলো আমার ওভারঅল ডাটাটা, এই দুটো যোগ। আরে যে এই জিনিসটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই, এই জিনিসটা হলো আমাদের ওই যে র্যান্ডম ভ্যালু গুলো। র্যান্ডম ভ্যালু মানে কি? র্যান্ডম ভ্যালু মানে আমরা যখন ওই যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা যখন হাতে হাতে স্থানাঙ্ক ওই যে আঁকতাম গ্রাফ পেপারে একটা, তখন মাঝখানে মাঝখানে অনেক বিন্দু থাকতো না, যে বিন্দুগুলো আমরা যোগ করতে পারতাম না, ওগুলো দ্বারা বাদ দিয়েই আমার হলো গিয়ে গ্রাফ আঁকে দেওয়া লাগতো। এগুলো হলো ওই বিন্দু। ঠিক আছে, যে বিন্দুগুলো আসলে আমি যোগ করতে পারবো, র্যান্ডম ভ্যালু। ওকে, ফাইন। তো এই একটা নতুন জিনিস আমরা জানলাম, আমিও জানলাম, আপনারাও জানলেন। ওকে, তাই এখন আসি। ঠিক আছে, এই যে এখান থেকে একটু ব্যাখ্যা করা শুরু করি যে লেন্থ অফ ডাটা ফ্রেম, হ্যাঁ, লেন্থ ডাটা ফ্রেম এটার মানে কি? এটার মানে আমার যে এই যে আমি সিএসভি ফাইলে নিচ্ছি, এই সিএসভি ফাইলে আমার কয়টা কলাম আছে, হ্যাঁ। এই যে দেখেন, ধরেন এই 2 থেকে আমি একদম শেষ পর্যন্ত বলি। এই যে দেখেন এখানে 100 কয়টা, এই যে 180, এই 169 আছে। 169-এর মধ্যে 1 নাম্বার হইলো আমার এই যে এটার হেডলাইন। ঠিক আছে, তো আমার আলটিমেটলি বাদ 169 দিয়ে এক গেলে থাকে, আমার থাকে 180। এই জায়গায় দেখেন আমার এই ডাটা ফ্রেমটার লেন্থ কত, লেন্থ হলো কি 180। ঠিক আছে, তো এই এত ছোট ডাটা সেট দিকে খুশি হবেন না যে আমি এটা ছোট নিছি কারণ তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি কি মানে আপনাদের দ্রুততর সময়ের মধ্যে বুঝানো লাগবে, বা দ্রুততর সময় প্লাস সহজ হয় যেন। অবশ্যই আপনাদের যেটা একটি অ্যাসাইনমেন্টে দিব এর থেকে বড় হবে, ফিচারও বেশি থাকবে। আপনাদের তখন কি করা লাগবে, এটা মাথা কাটাতে হবে। মাথা কাটায় হলো যে ওই জিনিসটাকে কেমনে ছোট করা যায়, ক্যাটিভেটে মানুষ করা যায়, এই জিনিসটা শেখা লাগবে। তাই না? এই জিনিসটা মানে মানে কি বলে আর কি, আপনি তো শুরুতেই আহ, একদিনই মোটরসাইকেল চালানো শিখেন, পড়তে পড়তে শিখছেন। তো আমি তো ধরেন আপনারা ডাইরেক্ট মোটরসাইকেলের কেমনে গিয়ার ফালাই, ক্লাচ ফালাই এগুলো শিখিয়ে দিতেছি, কিন্তু আপনার তো উষ্টা খেয়ে খেয়ে শেখালাম, তাই না? ওই জিনিসটা নিজেরই করা লাগবে। আচ্ছা, যাই হোক, আর এরপর তো আমাদের সলিউশন ক্লাস থাকবে। ভয়ের কিছু নাই, আমরা আস্তে আস্তে বেবি স্টেপের মাধ্যমে শিখব। ওকে, ফাইন। তো লেন্থ ডাটা ফ্রেম এই পর্যন্ত ইনশাল্লাহ আমরা বুঝলাম। এরপরে দেখেন, আমি কিন্তু এখনো এলএসটিএম এর কিছু জিনিসে যাইনি। হ্যাঁ, আমি আগে আর কি আপনাদের জাস্ট কোড বুঝাইতেছি যে আমি আসলে কি করছি না করছি। এখন দেখেন, আচ্ছা, আপনাদের যে অফিসার ক্লাস নিচ্ছে, নিশ্চয়ই এতদিনে আপনারা এই জিনিসটা বহুবার শুনছেন, ট্রেনিং সেট, টেস্ট সেট। ট্রেনিং সেট মানে কি? আমি আমার ধরেন মডেল, মেশিন লার্নিং হোক, ডিপ লার্নিং হোক, আরএনএন হোক, ওরে যার মাধ্যমে ট্রেনিং করাবো, সেটাতে আমরা বলি ট্রেনিং সেট। মানে হলো গিয়ে যে আমি ধরেন ওই যে উনি যে প্রশ্ন করলো যে আসলে ওই যে চ্যাট জিপিটি ওরা কি মানুষকে রিপ্লেস করে দিবেন, এই যে চ্যাট জিপিটি শিখতেছে কই থেকে? ও এত কোড, এত কিছু এত ভালোভাবে আয়ত্ত করতে পারতেছে কই থেকে? ও কি সারাদিন আমাদের মতো পড়াশোনা করে? মোটেও না। আপনার আমার মতো এই সারা দুনিয়ার কত জায়গার কত মানুষ কত কোড ওরে আপলোড, কত কোডের ও রিপ্লাই দিতেছে, এই জিনিসটা কেউ মেমোরিতে সেভ করতেছে না, এই জিনিসটা শিখতেছে না। এইটাই আমার ট্রেনিং ডেটা। এই যে এইটাই হলো যে আমার ট্রেনিং ডেটা। এই আপনার ধরেন এই যে ওনার নাম কি, এই যে ধরেন এই যে একজন স্টুডেন্টের নাম নেই, ধরেন এই যে ফাইয়াস, কথার কথা যে ফাইয়াস আছে। ফাইয়াস ধরেন একটা জিনিস সার্চ দিল যে
আজকে বৃষ্টি হবে কি হবে না, কথার কথা র্যান্ডম একটা জিনিস চ্যাট জিপিটিতে সার্চ দিল। সিমিলারলি ইসে, এই যে ধরেন এই যে বান্না বান্না ধরেন সার্চ দিল যে ইসে আজকে কি বৃষ্টি হবে। তো হাইয়াজার থেকে চ্যাট জিপিটি কি করলো, শিখলো কিছু একটা বৃষ্টি রিলেটেড, আর বান্নারে হয় কি করলো, রিপ্লাই দিয়ে দিল। সিম্পল। ট্রেনিং টেস্টের ব্যাপারটা এরকম। ট্রেনিং মানে কি, ট্রেনিং মানে হলো গিয়ে আপনি শিখাবেন, যে ট্রেনিং টেস্ট সেট দিয়ে শিখাবেন, আর টেস্ট সেট হলো গিয়ে শিখানোর পরে আর কি সে যে পারফর্ম করবে, মানে এটা হলো গিয়ে আপনি কি করতেছেন, কথার কথা ক্লাস করতেছেন, আর এটা মনে করেন মডেল টেস্ট। একদম সোজা, একদম। ওকে, ফাইন, ভালো কথা। হুম, ওকে। আচ্ছা, আচ্ছা এখন দেখেন, তো এখন হলো কি আপনি আপনারা যখন আপনাদের অফিসারের ক্লাস করছেন, আপনারা মনে হয় যে ট্রেন টেস্ট স্ক্রিপ্ট নামে একটা ফাংশন ইউজ করছেন, আমি প্রেটি শিওর যে এসকে লার্ন থেকে আপনি আনছেন ট্রেনিং টেস্ট স্ক্রিপ্ট, তারপরে এটা ভাগ করছেন, 80% ট্রেনিং সেট ভাগ করছেন, 20% টেস্ট সেট ভাগ করছেন, এরকম কিছু একটা করছেন, আমি প্রেটি শিওর। হ্যাঁ, তো এখন ভাই আমাদের তো এটা সিএসডি ফাইল, হ্যাঁ, তো আমি আর ছোট সিএসডি, এই জন্য আসলে আমি ট্রেনিং টেস্ট স্ক্রিপ্ট ওই ইমেজের জিনিসপাতি এনে করবো না। এনে আমি করবো কি, এনে আমি ওই যে আমরা যে স্লাইসিং শিখেছি, যে আইলক, আইলক আমি ক্লাস করেছিলাম, আমার মনে আছে, ইন্টিজার বেসড লোকেশন। হ্যাঁ, আইলক আইলক ছিল, আর শুধু লক ছিল হলো গিয়ে পজিশন বেসড লোকেশন। ঠিক আছে, তো এখন দেখেন, এই যে ট্রেনিং সেট আমি হলো গিয়ে এই যে এখানে কিছু একটা নাই, কোলন 156, এটার মানে কি? এটার মানে আমার একদম 0তম ইন্ডেক্স থেকে শুরু করে আমি পাশে লিখে দিই, হ্যাঁ, যখন এই কোডটা আপনারা দেখবেন যাতে মনে, 0 ইন্ডেক্স টু 156 টেকেন এস ট্রেডিং সেট, এতটুকু সে ট্রেডিং সেট দিতে হলো। এখন দেখেন আমার টোটাল ছিল হলো 168, এর মধ্যে আমি 156টারে নিয়ে নিছি, আমার বাকি থাকলো কেন, বাকি থাকলো 12টা। তাহলে এই 12টা আমার কি হয়ে যাবে, 12টা হয়ে যাবে হলো গিয়ে টেস্ট সেট। একদম সিম্পল, একদম বাচ্চাদের মতো করে মানে জিনিস করতে হবে, ঠিক আছে। ওকে, টেস্ট সেট হয়ে গেল। তো ট্রেডিং সেট টেস্ট সেট আমি ভাগ করে দিই। ওকে, এখন দেখেন এই যে স্কেলার, আমি একটু আগে বললাম না যে স্কেলার দিয়ে আমরা ট্রেনিং টেস্ট স্ক্রিপ্ট বার করতে পারি, এক্সপ্লেন, সরি, এই যে স্কেলারের মধ্যে বহুত জিনিস রয়েছে। হ্যাঁ, এখন দেখেন, আপনারা যখন ইমেজ নিয়ে কাজ করছেন আপনাদের অফিসার ডেফিনেটলি করাইছে আর কি, আমরা হলো গিয়ে এই যে ই নামে একটা জিনিস, কি যেন বলে, ওই যে এইটারে বলে হলো গিয়ে নর্মালাইজেশন, নর্মালাইজেশন নামে একটা জিনিস। নর্মালাইজেশন বলতে কি আর কি, ধরেন আমার যে একটা ইমেজ ছিল, এই ইমেজের মধ্যে ধরেন 0 থেকে 255 পর্যন্ত পিক্সেল ভ্যালু গুলো ছিল, তাই না? এখন ধরেন আহ এই যে আমার যে ডিপ লার্নিং মডেল, ওরে তো আমি, ও কি করবে, ও আমার একটা প্রবাবিলিটি আউটপুট। আমি যদি 0 থেকে 255 পর্যন্ত সংখ্যা ওরে খাওয়াই দিই, ওর জন্য তো ভাই ঝামেলা, তাই না? তা আমরা এই সবারই করি কি, 0 to 1, ইন বিটুইন, এর মধ্যে নিয়ে আসি। এর মধ্যে নিয়ে আসলে আমার লাভ কি, এর মধ্যে নিয়ে আসলে আমার লাভ হলো গিয়ে আমার প্রবাবিলিটি, আমার যে সম্ভাবনা সর্বোচ্চ মান, সম্ভাবনা সর্বোচ্চ মান হলো গিয়ে আপনার 0 থেকে 1-এর মধ্যে হয়। তো ওরে আমি 0 থেকে 1-এর মধ্যে নিয়ে আসি, তো আমার যে প্রেডিকশন বা আউটপুট দিল 0 থেকে 1-এর মধ্যে একটা সম্ভাবনা দিল। তারপর আমি সম্ভাবনার রেসপেক্টে একটা মান প্রিন্ট করলাম যে এত পার্সেন্ট, 70% সম্ভাবনা, 60% সম্ভাবনা, কথার কথা। বুঝতে পারছি যে আমরা কেন নর্মালাইজেশন করি, ইমেজের ক্ষেত্রে আমরা নর্মালাইজেশন করছি, এখন এই জায়গাতেও আমরা নর্মালাইজেশন, এই জায়গাতে আমরা নর্মালাইজেশন কিরকম করবো দেখেন, এই যে ধরেন 561, কথার কথা লিটার, 589, 697, ইত্যাদি ইত্যাদি, এটারে তো ভাই আমি মডেলে খাইতে পারবো না, তাই না? মডেলের তো এরকম খাবার খায় না, ওই যে আমরা বলি না যে ওই যে আহ, আহ, আমরা ধরেন কথার কথা, আপনাকে আপনি খুব শক্ত একটা খাবার আপনি খাইতে পারবেন না, আপনার ওটাকে কি করতে হবে, আগে ধরেন ছোট ছোট মানে পার্টে ভাগ করে নিতে হবে, তারপর আপনি খেতে পারবেন। দ্যাটস মানে এইভাবে চিন্তা করতে হবে, অ্যানালজি, ঠিক আছে। তো এই জন্য আমি এই যে মিন ম্যাক্স স্কেলার জিনিসটা আনছি, আর ইমেজের ক্ষেত্রে আমার এত কষ্ট করা লাগতো না। ইমেজের ক্ষেত্রে আমি ইমেজ নিয়ে ওরে 255 দিয়ে ভাগ দিয়ে দিতাম, ওয়ে নর্মালাইজ হয়ে যেত, ঠিক আছে। ওকে, নর্মালাইজ করলাম। এখন নর্মালাইজ করার পরে এই যে এই লাইনটা পিন দিলে, এই যে এটা তো হেডের কাহিনী তো বুঝলি, এই যে হেড টেল, এটা আসলে প্রিন্ট জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা প্রিন্ট। এখন দেখেন এই যে এই যে যে ট্রান্সফর্ম করে নিয়ে এসেছি না, এই ট্রান্সফর্ম ফাংশনটা হলো এই মিন ম্যাক্স স্কেলারের আন্ডারে। হ্যাঁ, তো এখন হলো গিয়ে আমি ওরা বলতেছি এই যে স্কেল ভ্যালু পাইতেছি, ট্রেন ভ্যালু হইতেছে কি, এই ট্রেন সেটের ট্রান্সফর্ম, আর টেস্ট সেটের স্কেল ভ্যালু কি, টেস্ট সেটের ট্রান্সফর্ম। হ্যাঁ, এইটা যদি আমি রান দিই, তাইলে আপনারা দেখতে পাবেন যে এইখানে এই যে দেখেন সব ভ্যালু আমার 0 থেকে 1-এর মধ্যে এসে গেছে, ঠিক আছে। 0 থেকে 1-এর মধ্যে সব, এর বেশি কোনো ভ্যালু। সোজা কথা, এই যে এই 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন, এখানে আমি কি করলাম, এখানে আমি
নর্মালাইজেশন করলাম। আচ্ছা আমি একটু বলে রাখি, এই যে ভিডিওতে আমরা আমাদের এলএসটিএম শিখাবো, হ্যাঁ, এই প্রসেসটা অনেক ম্যানুয়াল প্রসেস। এই ম্যানুয়াল প্রসেসটা নেওয়ার কারণ হলো এটাতে আমি একটু থিওরি সহ আপনাদের পড়াবো, তো তাইলে আপনারা এলএসটিএম টা কেমনে কাজ করবেন এটার একটা সুন্দর ব্যাখ্যা পাবেন। কিন্তু এটার কোডটা আপনারা লাস্টে গিয়ে দেখবেন কোডটা একটু ভেজাল মনে হইতেছে, যে একটু মনে হইতেছে যে পেঁচানো, মানে আমি এত পেঁচায় পড়াইতেছি কিনা এই জিনিসটা মনে হবে লাস্টে। তো ভয় নাই, আমি আপনাদের খুব ভালো একটা এলএসটিএম এর ভিডিও দিয়ে দিব আর কি। যদিও ওই ভিডিও আমি অনেক আগে দেখছি, আমার নিজেরও মনে নেই ওই ভিডিওর মধ্যে কি আছে, কিন্তু আমার এতটুকু মনে আছে ভিডিওটা খুবই টপ নচ একটা ভিডিও। আমি ওইটা আপনাদের দিয়ে দিব, আপনারা আমার এই ভিডিও টিডিও দেখার পরে যদি সময় পান ওই ভিডিওটা একটু দেখবেন। হ্যাঁ, ওই ভিডিওটা অনেক ভালো একটা ভিডিও। আর ওইটাতে একটু ইন্টারেক্টিভ টাইপের পাবেন আর কি। আমি তো অনেক ম্যানুয়ালি পড়াইতেছি, একটু সহজ হয়ে যাবে। ওইটা এত ম্যানুয়ালি না, ওইটা একটু ডাইনামিক, মানে মানে বোরিং লাগবে না, এটা এটা বুঝেছি। ওকে, সোফার কি বোরিং লাগতেছে আপনাদের কাছে? একটু বেশি ভেঙে পড়াইতেছি, একটু রেসপন্ড করে নেন। হ্যালো। নো স্যার। আচ্ছা, ঠিক আছে, টেক রিভিউ আমি জানি, যাই হোক। ওকে ফাইন। আচ্ছা, এই জিনিসটা সরানোর ওয়ে আছে? হ্যাঁ সর। আচ্ছা ফাইন, চলেন শুরু করি আর কি। হ্যাঁ, এই এই জিনিস চার লাইন পর্যন্ত আমরা বুঝলাম আর কি। ঠিক আছে, এখন দেখেন, এখন আস্তে আস্তে এই যে এইখান থেকে আমি অ্যাকচুয়ালি এই ফোরকাস্টিং এর জিনিসপাতিতে ঢুকবো। হ্যাঁ, এই ঢোকার আগে আপনাদের বুঝিয়ে নেবো যে আসলে কিভাবে একটা এলএসটিএম কাজ করে। ঠিক আছে, এই জিনিসটা আমি একটু বুঝে নেবো, আপনারা টেনশন করেন। ওকে, এইখানে দেখেন আমি একটা লাইব্রেরি ইম্পোর্ট করছি। কি বলছি আমি? টাইম সিরিজ জেনারেটর। ওই যে আমি একদম শুরুতে ওই যে মাঝারুল ভাইকে একটা জিনিস বললাম না, যে টাইম সিরিজ জেনারেটর, এই ডাটাগুলোরে বলি কি টাইম সিরিজ ডাটা আর কি। টাইম সিরিজ মানে কি? টাইম মানে সময়, এন্ড এই সময়গুলো যদি সিরিজে থাকে সেটার আমরা বলবো কি, সেটার আমরা বলবো টাইম সিরিজ ডাটা। এখন দেখেন এই জিনিসটা কিন্তু একটা সিরিজের মতোই আছে, 1 থেকে 12, আবার 1 থেকে 12, আবার 1 থেকে 12, তাই না? এই জিনিস তো ভাই আপনি আমি বুঝি, আপনার আমার তো ব্রেন আছে, কিন্তু সরি সরি, এতগুলো ট্যাব ওপেন করা, কিন্তু এই মডেলের তো ব্রেন নেই, তাই না? ওটা তো আমার বোঝানো লাগবে। তো এই জন্য আমি এখানে কি ইম্পোর্ট করছি, এই যে টাইম সিরিজ জেনারেটর, ওরে আমি জেনারেট করে বুঝাবো যে দেখো ভাই এটা হলো টাইম সিরিজ, ঠিক আছে? তো এই যে এইগুলো তো মুখস্থ করার কিছু নেই, তো জানেনই, কপি পেস্ট করবেন চ্যাট জিপিটি নিবে, কোনো প্যারাই নেই। ওকে, এখন দেখেন এই যে এখান থেকে মোটামুটি এই যে ডিফেন্স জেনারেটর, এখন একটু নইড়ে চড়ে বসেন, এতক্ষণ একটু আমরা গল্প সল্প করছি, এখন একটু সিরিয়াস জিনিস, ঠিক আছে? সবাই একটু নইড়ে চড়ে বসে, হোয়াটএভার। আচ্ছা দেখেন ডিফাইন জেনারেটর। এখন ধরেন এই যে টাইম সিরিজ জেনারেটরে দেখেন ভাই, আপনাদের মনে প্রথমতই একটা প্রশ্ন আসতেছে, দেখেন কিভাবে আমার এই টাইম সিরিজ ডাটাগুলো কাজ করে, বুঝাই। দেখেন এইখানে মনে করেন এই যে আমি অনেক আগে একটা উদাহরণ দিছিলাম একদম ক্লাসে, যেমন মনে করেন এই যে আমাদের ক্লাসে অ্যাটেন্ডিভ স্টুডেন্ট যারা আছে সবাই অ্যাটেন্টিভ, মনে করেন 15-16 জন যারা আছে, আমি কাউকে ধরেন এখানে ছোট করবো না। এই যে ধরেন এই যে অলিউর রহমান, এই একদম শুরু থেকে ছিল, এই যে মাঝহারুল ভাই শুরু থেকে ছিল, পান্না শুরু থেকে ছিল, তারপর এই যে ফাইয়ার শুরু থেকে ছিল, এরা অনেকেই শুরু থেকে ছিল। আমি আমার ক্লাসে দেখছি, অন্যরা অনেকে থাকতে পারে, সবাই ছিলেন আমি ধরে নিচ্ছি। তো ধরেন এই যে, ধরেন এই কথার কথা, এই যে অলিউড, হ্যাঁ এই অলিউড ধরেন প্রথম দিন ক্লাসে ছিল, দ্বিতীয় দিন ক্লাসে ছিল, তৃতীয় দিন ক্লাসে ছিল, এখন পর্যন্ত ধরেন কথার কথা আজকে কয় নাম্বার ক্লাস, আজকে 10 না 11 নম্বর ক্লাসের জন্য এই ধরে নিলাম যে অলিওরেই একদম 11 নম্বর ক্লাস পর্যন্তই ছিল। ঠিক আছে, তাইলে আমি এইটার সাপেক্ষে আমি কি গেস করতে পারি যে 12 নম্বর ক্লাসে অলিউড থাকবে, যদি আল্লাহ তাআলা তারা সুস্থ সহি সালামতে সবকিছু রাখে, 12 নম্বর ক্লাসেও অলিউড থাকবে। ঠিক আছে, এখন আমি যে এই সিদ্ধান্তটা নিছি যে 12 নম্বর ক্লাসে অলিউড থাকবে, এটা আমি কিসের বেসিসে নিছি? আমি এটা নিছি না এই 1 থেকে শুরু করে 11তম ক্লাস পর্যন্ত অলিউডের বিহেভিয়ার জাজ করে বা যাচাই করে আমি সিদ্ধান্ত নিছি যে 12তম ক্লাসে অলিউড থাকবে কি থাকবে না। জাস্ট একটু বলেন যে এই লাইনটা যে বলছি, এই লাইনটা বুঝছেন কিনা, এই লাইনটা বুঝলে সামনের জিনিস বুঝছেন। এই বাংলা কথা বুঝছেন কিনা এটা একটু বলেন। জি স্যার। জি স্যার। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, এইটা বুঝলে সামনের জিনিস বুঝবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, এই জিনিস বুঝছেন। ওকে, তো এই যে অলিওর 12 নম্বর ক্লাসে থাকবে, এইটা আমি সিদ্ধান্ত নিছি অলিওরের 11তম 11 দিনের বিহেভিয়ার জাজ করে। এখন আপনি বলতে পারেন যে স্যার আপনি 11 দিনের বিহেভিয়ার জাজ করছেন কেন, আমি 3 দিনের বিহেভিয়ার জাজ করেন, এটা আপনার খুশি, আপনি করতেই পারেন, আপনার ব্যক্তিগত পছন্দ। এখন এই যে টেকনিকটা না, এই যে আপনি ধরেন 11 দিন, 5 দিন, 7 দিন, 7 দিনের ডাটা জাজ করে 8 দিনের ডাটা প্রেডিক্ট করলেন, এই জিনিসটার একটা নাম আছে, এই জিনিসটার নামটা আমি লিখে দিচ্ছি, এটার নাম হলো গিয়ে স্লাইডিং উইন্ডো টেকনিক। হ্যাঁ, এটার নাম কি? এটার নাম হলো গিয়ে স্লাইডিং উইন্ডো, স্লাইডিং উইন্ডো টেকনিক। এখন বলতে পারেন যে স্যার কেন স্লাইডিং উইন্ডো টেকনিক, আমরা ভিডিও শেষে গিয়ে বলছি।
কোনো সমস্যা নাই। আচ্ছা, স্লাইডিং উইন্ডো টিপ। ওকে, তো এই জিনিসটাই হলো গিয়া আমি এই জেনারেটর যে ডিফাইন করছি না, এর মধ্যে আমি অ্যাকচুয়ালি এই জিনিসটাই বলি। দেখেন, আমি এখানে বলছি কি, এই যে তিনটা জিনিস আমি ডিফাইন করছি। এই যে ইনপুট, ইনপুটে আমি নিব কি, ইনপুটে আমি নিচ্ছি এই অলিউরের ইঞ্জিনের বিহেভিয়ার। হ্যাঁ। আর এই যে এন ফিচার, ফিচার মানে ফিচার হলো গিয়ে, ফিচার বলতে আসলে কেমনে উঠে, এই যে ধরেন অলিউড যে 11 ক্লাস ছিল আর কি, এইখানে অলিওরের ফিচার কি, ফিচার হলো গিয়ে অলিওরের অ্যাটেন্ডেন্স বা তার উপস্থিতি, অ্যাটেন্ডেন্স। অলিওরের অ্যাটেন্ডেন্স হলো গিয়ে তার ফিচার। এখন আমি বলতে পারি যে ধরেন অলিওর ফাইনালি গিয়ে সে আমাদের টপ 3-তে থাকবে কি থাকবে না, এখানে কি কি আসবে, তার ধরেন অ্যাটেন্ডেন্স আসবে, তার ধরেন পারফরমেন্স আসবে, তার ধরেন কথার কথা কনসিস্টেন্সি আসবে, তার ধরেন আরো কি কি আসবে, ধরেন পাংচুয়ালিটি, কথার কথা পাংচুয়ালিটি আসবে। এই যে এক একটা জিনিস না, অ্যাটেন্ডেন্স, পারফরমেন্স, কনসিস্টেন্সি, পাংচুয়ালিটি, এগুলো কি, এগুলো হলো এক একটা ফিচার, যে জিনিসগুলোর ভিত্তিতে আমি বলতে পারতেছি যে অলিউর আসলে সে টপ 3-তে থাকবে কি থাকবে না। এখন ভাই আমাদের এই এই যেন এই দুধ প্রোডাকশনের ইসে আসেন, হ্যাঁ, এই যে বাৎসরিক দুধ প্রোডাকশনের লাভলা এই জিনিসে আসেন, এইখানে দেখেন, এখানে কেবলমাত্র ফিচার কি দেখেন তো, এখানে কেবলমাত্র আমার কাছে একটা জিনিসই আছে, আমার কাছে জিনিস আছে হলো গিয়ে কি, জিনিস আছে হলো গিয়ে তারিখ, এই যে ডেট গুলো আছে। আর আমি এর তারিখের বেসিসে পাইতেছি কি, তারিখের বেসিসে আমি হলো গিয়ে এখানে প্রোডাকশন পাইতেছি। তার মানে আমার এখানে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি ফিচার কয়টা আছে, ফিচার আমার একটাই আছে, আমার কাছে তারিখ আছে। আর সিম্পল, এই জন্যই সিম্পল ডাটা সেট, ফিচারও এক। তো এই কাহিনীটা বুঝলাম যে এর ইনপুট 3 মানে কি, এর ইনপুট 3 মানে আমি এই যে 3 দিনের বিহেভিয়ার জাজ করলাম, জাজ করে আমি কি করলাম, আমার ফিচার আছে একটা, এইখানেই যে আমি এখন জেনারেটর দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে এখন বলতে পারেন, এই যে দেখেন এখানে এই জিনিসটা ডাউট লাগবে যে স্কেল ট্রেন এই জিনিসটা এমনি কেন লিখছে। দেখেন তো ভাইয়েরা, আপনারা যখন ওই যে ইমেজের ক্লাস করাইছে ওবি, আপনারা এরকম কিছু জিনিস লিখছেন, আমি প্রেটি শিওর, X ট্রেন Y ট্রেন এরকম লিখছেন, X ট্রেন Y ট্রেন এরকম জিনিস লিখছেন, X ট্রেন Y ট্রেন এই টাইপের জিনিস লিখছেন, আমরা জানি। এই যে আপনারা এরকম হ্যাঁ হ্যাঁ লিখছেন এরকম জিনিস। ওকে, কিন্তু এইখানে দেখেন, এইখানে কিন্তু আমার এই X Y এর ওই জিনিসগুলো কিন্তু নাই, তাই না? কারণ এখানে আমার একটাই জিনিস, আমার প্রেডিক্ট করার মতো একটা জিনিসই আছে। তো আমার এর জিনিসপত্র, ওয়াই এর জিনিসপত্র, যেটা আমার ইমেজ ডাটা সেটের ক্ষেত্রে নর্মালি ওই জিনিসগুলো কিন্তু আমার একই, তাই না? তো একটা জিনিস আমি দুইবার লিখছি, X ট্রেন Y ট্রেন আমি লিখছি স্কেল। সিম্পল জিনিস। সিকোয়েন্স লেন্থ, এই যে লেন্থ কত দেখেন, এই যে লেন্থ, এই যে এর ইনপুট আমি অলরেডি লেন্থ ডিফাইন করে দিছি, লেন্থ হবে হলো গিয়ে 3। আর ব্যাচ সাইজ কত, এই যে ব্যাচ সাইজ হলো গিয়ে 1। এই যে ব্যাচ সাইজ 1 বলতে কি বুঝাইছি, ব্যাচ সাইজ 1 বলতে বুঝাইছি এই যে, এই যে আমার তিনটা জিনিস, তিনটা বিহেভিয়ার মিলে আমার একটা ব্যাচ হইলো, এই একটা ব্যাচই হলো, এইটা হলো গিয়ে আমি ব্যাচ সাইজ। হ্যাঁ, আস্তে আস্তে কিন্তু কঠিন জিনিস হয়ে যাচ্ছে, বুঝেন কিন্তু, ঠিক আছে? তো এইখানে আমার জেনারেটর কি হয়ে গেল, ডিফাইন করা শেষ। তো এই জেনারেটর কি বের করবে, আমার এই জেনারেটর আমার টাইম সিরিজ, এই টাইম সিরিজ সে জেনারেট করবে, ঠিক আছে? এই জিনিসটা হলো গিয়ে আমার টাইম সিরিজ। আচ্ছা, আমার একটা ফোন আসছে, আমার জাস্ট 10 সেকেন্ড কথা বলবো, আমি একটু। আসসালামু আলাইকুম, আমার কথা শোনা যাচ্ছে? জি ইয়েস স্যার, স্যার, শোনা যাচ্ছে। স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, দেখেন তো আমি আরেকবার একটু রিপিট করি কোন জায়গায় ছিলাম, যে এই যে ফিচার,
ফিচার দিয়ে আমি কি, সরি, ইনপুট ইনপুট বুঝাইলাম আমি তার কয় দিনের বিহেভিয়ার নিই, ধরুন 3 দিনের বিহেভিয়ার নিই। ফিচার কি, ফিচার হলো আমরা এই যে ডাটা সেটে দেখাইলাম আমার এখানে একটাই ফিচার, সেটা কি, সেটা হলো কি আমার তারিখ গেল আর কি। হ্যাঁ, এই ফিচার হলো কি আমার তারিখ। এরপরে আমার আসলো কি, এরপর এই দুইটা মানে ক্যারেক্টারিস্টিক দিয়ে আমি জাস্ট নর্মালি কি করলাম, এই যে টাইম সিরিজ জেনারেটরের মধ্যে দিয়ে জেনারেট করলাম। ওই যে আমরা যে আমার ইমেজ ডাটা সেটের ক্ষেত্রে এক্স ট্রেন ওয়াই ট্রেন দিলাম, এখানে তো আমার এক্স ওয়াই এর ব্যাপার নাই, কারণ আমরা দেখছি যে একদম সিম্পল একটা ডাটা, একদম মানে এক্স ওয়াই এই জিনিসগুলা নর্মালি নাই। তো এই জন্য আমি এক্স ট্রেন ওয়াই ট্রেন লিখি নেই, আমি এই যে এক্স স্কেল ট্রেন এক জিনিস দিয়ে দিচ্ছি। লেন্থ কত, এই যে লেন্থ হলো গিয়ে এখানে আমি অলরেডি ডিফাইন করে দিছি। আর ব্যাচ সাইজ কত, ব্যাচ সাইজ হলো গিয়ে 1। ওকে, এখন দেখেন এই জায়গাতে আমি এই যে এই জেনারেটরটা জেনারেট করার পর এই যে এইখানে আমি এই যে দেখেন এক এক দিয়ে আমি কি বুঝাইছি, এক দিয়ে আমি বুঝাইছি তুমি একটা ব্যাচ নিয়ে ওরে আমি বলছি যে তুমি প্রেডিক্ট করে দেখাও যে তুমি অ্যাকচুয়ালি কাজ করতেছো কিনা। এই যে কোডটা, এই 3 লাইনের কোড, এটা বলতে পারেন যে আমি একটু লিখে দেই যে টেস্টিং দ্য জেনারেটর, টেস্টিং ওয়েদার দ্য জেনারেটর ইজ ওয়ার্কিং অর নট। হ্যাঁ, এই জিনিসটা জাস্ট চেক করা, এই 3 লাইনে এই জিনিসটা করা হয়েছে। হ্যাঁ, এই যে এই কোড হাবি জাবি, এই কোড, এই এত ভয়াবহ কোড, এই কোড কিন্তু আমি আমার পুরোপুরি লিখতে দিলে আমি কিন্তু পারবো, ঠিক আছে। এই অনেক কোড আমি এই যে জেমিনার হেল্প নিয়ে লিখছি। তো আমি আসলে আপনাদের মতোই, আপনারাও যদি করেন ইনশাল্লাহ আমার থেকেও অনেক ভালো হইতে পারবে, আমাদের অনেকের থেকে অনেক ভালো হইতে পারবেন। কিন্তু এই জিনিসটা অবশ্যই করবেন, যদি কোডিং যদি করতে চান কোডিং রেগুলার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আমাদের তো এখন ধরেন এই পড়া ওই পড়া, এই কাজ ওই কাজ, এই চাকরি বাকরি, পরীক্ষা হাবি জাবি, এগুলোর কারণে অনেক ব্রেকেজ হয়ে যায়। বাট মানে আমার মানে যদি আপনি রেগুলার এই জিনিসটা প্র্যাকটিসে থাকতে পারেন, আপনি আসলে অনেক ভালো হয়ে যাবেন, ঠিক আছে, ইনশাল্লাহ। ওকে, এই জিনিসটা দেখেন, এই যে এই জিনিসটা অ্যাকচুয়ালি আমার করলো কি দেখেন, এই যে এখন দেখেন এই যে আমার জেনারেটর ওই কি ইনপুট নিচ্ছে দেখেন তো, এই যে 3টা জিনিসও ইনপুট নিছে। ওই যে আমি বললাম না, ওই যে অলিউরে দিয়ে উদাহরণ দেওয়া হইলাম, অলিউরের 3 দিনের অ্যাটেন্ডেন্সের ডাটা ইনপুট নিছে। ইনপুট দিয়ে বলছে যে সে তার চতুর্থ দিন সে এরকম একটা পারফরমেন্স দিবে আর কি। দেখেন এই যে ভ্যালুগুলো এখন বলতে পারেন স্যার এই যে আমার ভ্যালুগুলো দিচ্ছে 008, 0019, 029, 08, দেখেন এই ভ্যালুগুলো দেখে আমি কিন্তু কিছু বুঝবো না। বলতে পারেন কেন স্যার এই ভ্যালুগুলো দেখে কিছু বুঝবেন না, কারণ আমি কিন্তু অলরেডি আমার এই ভ্যালুগুলোকে কিসে কনভার্ট করে নিই, 0 থেকে 1-এর মধ্যে কনভার্ট করি। হ্যাঁ, এগুলো আমার এখন কি, প্রত্যেকটা ভ্যালু আমার এখানে আমি কি বলতে পারি, এগুলো একটা সম্ভাবনার ভ্যালু, তাই না। প্রত্যেকটা ভ্যালু আমার একটা কি, প্রত্যেকটা ভ্যালু আমার একটা প্রবাবিলিটি। এটা দেখে কিন্তু আপনি বলতে পারবেন না যে এখানে 100 লিটার দুধ প্রডিউস হয়েছে নাকি 500 লিটার দুধ প্রডিউস হয়েছে, তাই না। এটা কিন্তু আমাদের আসলে বলার স্কোপের বাইরে। আচ্ছা, এরপরে দেখেন এই যে এক্স শেপ, এই এই লাইনটা লেখা হয়েছে হলো গিয়ে অ্যাকচুয়ালি এই যে এইটা আপনারা ইমেজ ডাটা সেটে পড়ছেন। দেখেন এই যে ওয়ান, ওয়ান মানে কি, ওয়ান মানে হলো কি একটা ব্যাচ আর কি। তিন, দেখেন একটা ব্যাচের মধ্যে কয়টা এন্ট্রি আছে, দেখেন একটা এন্ট্রি, দুইটা এন্ট্রি, তিনটা এন্ট্রি। আর এই যে 3 নাম্বার ওয়ান, 3 নাম্বার ওয়ানকে বলা হয় চ্যানেল, কত চ্যানেলের ডাটা। আপনারা ইমেজ ডাটা সেটে এটা অবশ্যই করছেন যে RGB ইমেজের ক্ষেত্রে এই চ্যানেলের মান 3 হয়। একটা কি, একটা হলো গিয়ে RY, আমরা বলি না যে 3টা কালারের, RGB। RGB 3টার জন্য 3টা চ্যানেল, এখানে 3 ভ্যালু। এগুলা আপনারা একটু ভিডিও গুলো আবার দেখেন যদি মনে না। ওকে, ফাইন। তো এই এক্স শেপ দিয়ে আমি অ্যাকচুয়ালি দেখলাম যে আমার এই যে আমি যে একটা জেনারেটর বা ডাটা ফ্রেমের এই যে জেনারেটর বানাইলাম ওর শেপটাকে, এক মানে একটা বেস সাইজ, তিন মানে এখানে 3টে ইনপুট আছে, আপনি এখানে 5 দিলে 5টা ইনপুট হবে। আর এই এক মানে হলো গিয়ে আমার চ্যানেল কয়টা, হ্যাঁ, 1 চ্যানেল। ওকে, এখন দেখ ভ্যারাজ, এই পর্যন্ত আপনারা আশা করি সবাই বুঝছেন। আশা করি মানে অল্প হইলেও বুঝছেন, আমি চেষ্টা করছি যে আমাদের রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝাই, বলে আসলে এই জিনিসগুলো বোঝাটা টাফ। ওকে, এখন দেখেন এই যে উই ডু দ্য সেম থিং, এই যে উই নাও টেক বা 12 মান্থ। এখন দেখেন এইখানে হলো আমরা জাস্ট আপনাদের বুঝাইছি জেনারেটরটা কেমনে কাজ করে। এখন আমরা একচুয়ালি আমাদের এই মডেলের জন্য জেনারেটর, দেখেন ভাই আমি এখানে 12 নিছি কেন, দেখেন 12 নিছি কেন আপনারাই বলতে পারেন 12 নিছি কেন? কারণ এখানে দেখেন আমার এই যে 1 নম্বর মাস জানুয়ারি থেকে আমার এই যে 12তম মাস কি ডিসেম্বর, তাই না। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমার কত হলো, 12 হলো। তো আমি এখানে 12 মাসের ডাটা নিই, 12 মাসের ডাটা নিলাম। দেখেন এই যে 582, পর ওরে আমি বলবো যে 1963 জানুয়ারি মাসে প্রোডাকশন কত হবে। তার মানে এই যে আমার স্লাইডিং উইন্ডো কত থেকে যাবে, এই 1 থেকে শুরু করে আমার 12 পর্যন্ত স্লাইডিং উইন্ডো যাবে। যাওয়ার পরে এই সময়ের যাবতীয় এই যে ওর যে প্রোডাকশনের ট্রেন্ড, এই ট্রেন্ড অ্যানালাইসিস করে ও আমরা বলবে যে 63-র প্রথম দিনে প্রোডাকশন কতটুকু হবে। বুঝতে পারছি আমাদের উদ্দেশ্যটা, আমরা এখন থেকে কি করতে যাইতেছি, ঠিক আছে। ওকে,
একটু রেসপন্ড করেন ভাই, এখন যদি না বুঝেন সামনে কিন্তু বেশ কিছু কঠিন জিনিসপত্র আছে, তখন কিন্তু আসলে আমার বোঝানো কষ্টকর হবে। একটু রেসপন্ড। হ্যালো। ঠিক আছে স্যার, সামনে গেছে। আচ্ছা স্যার শুনছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটু একটু বললেন যে শুনতেছেন না শুনতেছেন, বলে আমার জন্য বোঝা আসলে খারাপ। আচ্ছা, ফাইন, ভালো কথা। এই পর্যন্ত অ্যাকচুয়ালি আমরা কি করলাম, এই যে একদম এই থেকে শুরু করে উপর পর্যন্ত এত কিছু, এই জিনিসগুলোই কিন্তু ভাই আমার প্রি প্রসেসিং। হ্যাঁ, দেখেন আপনার মানে এই কোড মানে আসলে এটার জন্য আপনার কোড শেখা লাগবে না ভাই। এই মডেল যে কেউ চালাইতে পারে, মেশিন লার্নিং যে কেউ চালাইতে পারে, আপনি পারি, আমি পারি, সবাই পারে। আর আমরা সবাই যে জিনিসটা পারি না সেই জিনিসটা হলো এই প্রি প্রসেসিং। প্রি প্রসেসিং কিন্তু ভাই বহুত জটিল জিনিস। আপনি এই যে এখানে আমি একটা সিম্পল ডাটা সেট দিচ্ছি, এটার প্রি প্রসেসিং তো কোনো প্রি প্রসেসিং এর মধ্যেই পড়ে না। এটা আসলে একদম, এটা আসলে ক্লাস কি বলবো, ইন্টারমিডিয়েট স্ট্যান্ডার্ড জিনিস, ক্লাস ইন্টারমিডিয়েট। অ্যাকচুয়ালি আপনি যদি একটা লোড ফোরকাস্টিং এর ডাটা সেট, আমি যেটা ইসে দেবো আপনাদের অ্যাসাইনমেন্টে দিব, ওইটা যখন আপনি প্রি প্রসেসিং করতে যাবেন, তখন অ্যাকচুয়ালি আপনার বিশাল লেভেলের ব্রেইন স্টর্মিং করা লাগবে যে আসলে আমি এটাকে কোনটারে নিব, কোনটারে নিব না। এন্ড এই ব্রেইন স্টর্মিং না, মানুষ প্রি প্রসেসিং শিখে ব্রেইন স্টর্মিং করতে মানে কোনটা রাখবো কোনটা রাখবো না এটা সে চিন্তা করে, চিন্তা করেই অ্যাকচুয়ালি প্রি প্রসেসিং জিনিসটা শিখে। ইভেন এখনো অনেক ডাটা সেট, এই যে আমি কয়েকদিন আগে এই যে এই অল্প গতকালকে না গত পরশু একটা এই যে নেচারের একটা পেপার দেখতেছিল, সামথিং লাইক দ্যাট। ওরা কোড অ্যাভেলেবল করে দিছে পাইথন। ওদের কোডের মানে এবিসিও আমি মানে ধরো চ্যাট জিপিটি দিয়েও পুরো উদ্ধার করতে পারছি। ওরা এত মানে এত ধরনের ডাইনামিক কোডিং ইউজ করে। তো এইখানে হলো গিয়ে মানে এটা আসলে আপনার ওয়ান কাইন্ড অফ আর্ট। এই আর্ট, সবাই আর্টিস্ট, কারো আর্ট অনেক ভালো, কারো আর্ট বেস লেভেলের, কারো আর্ট একেবারেই ভালো না। ঠিক আছে? তো এই প্রি প্রসেসিং আর এই আর্ট শেখার ওই কি, আর আর্ট শেখার ওই বেশি বেশি আর্ট, মানে এক এক লাইনে বাংলা answer, ঠিক আছে? ওকে, ফাইন। এখন এই যে এখান থেকে এইগুলা ভাই সোজা জিনিস, এই যে মডেল টডেল হাবি জাবি এগুলো কিচ্ছু না। একটু আগে যা পড়াইছি এগুলো এতখানি করার পর এগুলো খালি এই যে আপনি রান দিতে থাকেন। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন এই যে মডেলে তো অভি বেশ কিছু ক্লাস নিচে আশা করি। ইমেজ যদি আপনি বুঝে থাকেন না ইমেজের জিনিসপত্র, তাইলে আসলে এই মেশিন লার্নিং, ডিপ লার্নিং এগুলো অনেক সোজা। কারণ এই জায়গার বস লেভেলের কন্টেন্ট হলো কি ইমেজ। হ্যাঁ, তো ইমেজের আপনি ব্যাপারগুলো বুঝলে, লেয়ার গুলো বুঝলে, এগুলো আসলে কিছুই না। দেখেন এই যে মডেল সিকোয়েন্সিয়াল, সিকোয়েন্সিয়াল কেন নেই আমরা জানি, যে কেরাস ফ্রেমওয়ার্ক, কেরাসের মধ্যে আমি সিকোয়েন্সিয়াল নেই। কারণ আমার মডেলটা কি, মডেলটা একটা সিকোয়েন্স ফলো করে, 1 নাম্বার লেয়ার, 2 নাম্বার লেয়ার, 3 নাম্বার লেয়ার, এরকম কি একটা প্যাটার্ন সে ফলো করে। এই জন্য আমরা এখানে সিকোয়েন্সিয়াল এপিআই, এটার বলে একটা এপিআই, এটার নাম আছে, এটার নাম হলো কি সিকোয়েন্সিয়াল, সিকোয়েন্সিয়াল এপিআই। ঠিক আছে? সিকোয়েন্সিয়াল এপিআই এর পর দেখেন এই যে মডেল ডট অ্যাড, এটা মডেল ডট অ্যাড দিয়ে আমি করতেছি কি, মডেল ডট অ্যাড দিয়ে আমি এটা একটা লেয়ার অ্যাড করতেছি। হ্যাঁ, যেমন এই এই যে এই এলএসটিএম 100 দিছি কেন, এই এলএসটিএম 100 দিছি কারণ হলো কি আমি এখানে 100টা আরএনএন এর নিউরন নিছি কথার কথা। আমি বলতে পারেন যে স্যার আমি এনে 100 নিব না, আমি এনে 500 নিব। আপনার যা মন চাই ভাই নিন। আপনি 100 নিতে পারেন, 500 নিতে পারেন, 50 নিতে পারেন, 60 নিতে পারেন। এইটা নিয়ে নিয়ে এইটা চেঞ্জ করে করেই অ্যাকচুয়ালি দেখে যে আপনার লস কত কমতেছে, লস কত বাড়তেছে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক। তো এই যে টেন্স দেয়ার, এই যে এই জিনিসটা একটু, এইটা একটা বেসিক। ঠিক আছে? এইটা একটু বেসিক, এটা আসলে আপনারা মানে ডিপ লার্নিং শিখলে এই জিনিসটা আসলে এই বেসিকটা খুব কমন একটা প্রশ্ন। দেখেন এই যে আমি বলছি উপরের যে এলএসটিএম 100 লেয়ার, এই জিনিসটা কিন্তু আসলে আপনার আরবিট্রারি, আপনি ইচ্ছা মতো নিতে পারবেন। কিন্তু এই যে মডেল ডট এআর, এই যে ডেন্স লেয়ার, এটা বলতে পারেন যে স্যার আপনি ডেন্স লেয়ার 1 দিছেন। দেখেন ভাই, আমার এইখানে এই 12 দিনের ডাটা অ্যানালাইসিস করে, 12টা মাসের ডাটা অ্যানালাইসিস করে ও কিন্তু আমার একটা আউটপুট দিবে। ও কিন্তু আমার জানুয়ারি 1 তারিখের আউটপুট দিবে, ও কিন্তু আমার ফেব্রুয়ারির আউটপুট দিবে না, কেবল জানুয়ারির আউটপুট। কেন? কেন কেবল জানুয়ারি? কারণ ওরে আমি ডিফাইন করছি ওইভাবে। কারণ আমি স্লাইডিং উইন্ডোরে বলছি যে তুমি এই থেকে এই পর্যন্ত স্লাইডিং উইন্ডো কইরা আমার এইটার আউটপুট। এখন ধরেন আমার এই ডাটা সেটে মনে করেন এরকম কিছু একটা আছে, ধরেন 0 আছে, কথার কথা 1 আছে, কথার কথা একটা ডাটা সেট, আপনি একটা ইমেজ ডাটা সেট। ধরেন 0 নাম্বার আছে, কথার কথা ডগ। 1 নাম্বার আছে, কথার কথা ক্যাট। আপনি ধরেন ডগ ইমেজ, ক্যাট ইমেজ ক্লাসিফাই করতেছেন। তাহলে দেখেন আপনার যে সম্ভাবনা, আপনার সম্ভাবনার আউটপুট কয়টা হইতে পারে? দুইটা হইতে পারে না? ডগও হইতে পারে, ক্যাটও হইতে পারে। তখন আপনার এই যে এইখানে যে আপনি ডেন্স লেয়ার নিছেন না, তখন আপনার এই ডেন্স লেয়ারে ভ্যালু দিতে হবে 2। কেন 2 দিতে হবে? কারণ আপনি আউটপুট দুইটা পেতে পারেন। এটাকে যদি আপনি ধরেন এই যে যেমন আমাদের ফিজিক্সের একটা কাজ ছিল, আমাদের ক্লাস ছিল 73টা ক্লাস ছিল, তো আমাদের এখানে ডেন্স লেয়ারে 73 দেওয়া সিম্পল।
হ্যাঁ, এই জিনিস but এটা একটা সিম্পল, জিনিসটা সিম্পল, আমি জানি দেখে সিম্পল, বাট এটা বেসিক, খুব কমন বেসিক একটা বস্তু, আপনারা চাইলে যে কেউ এটা ইউজ জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে? ওকে, এরপরে আমি করছি কি, এরপরে আমি মডেল ডট কম্পাইল দিয়ে দিছি, আমি মডেল ডট কম্পাইল দিয়ে এই যে অপটিমাইজার দিছি, অ্যাডাম অপটিমাইজ। আপনারা জানেন অপটিমাইজার কি করে? লস লস ফাংশন জানেন আর কি, অনেক ধরনের লস ফাংশন ইমেজে আপনাদের করার কথা। সব থেকে বেশি আমরা আমরা রেলু ইউজ করি, তারপরে আপনার 10H ইউজ করি। আর এখানে যে এমএসসি দিছি, এমএসসি মানে যেন কি, এমএসসি মানে হলো মিন স্কোয়ার এরর। ওই যে আমি লিনিয়ার রিগ্রেশন ক্লাসে মিন স্কোয়ার এরর কেমনে বের করে, কেমনে গ্রেডিয়েন্ট ডিসেন্ট করে, যে ছবি টবি দেখেছিলাম টুকটাক, ওই মিন স্কোয়ার এররই এই মিন স্কোয়ার। ফাইন, মডেল বানাই ফেললাম। তারপরে মডেল ডট সামারি, মডেল ডট সামারি দিলে ও হলো গিয়ে অ্যাকচুয়ালি আমার এই যে দেখায় মডেলটা দেখতে গেলে। ওকে, এখন মডেল ডট ফিট, মডেল ডট ফিট এটার মধ্যে আপনারা কি যেন করছিলেন, আপনারা সবাই করছিলেন যে মডেল ডট ফিট ওই যে এক্স ওয়াই দিছিলেন ভেতরে আর কি, হ্যাঁ, এক্স ওয়াই দিয়ে মডেল ফিট করছিলেন। ওকে, তো আমি মডেল ডট ফিট দিয়ে দিলাম, 50 ইপক দিছি, হ্যাঁ, ইপক ইকুয়াল টু 50, 50 ইপক পর্যন্ত রান হতে থাকবে। সময় লাগবে না, এটা খুবই অল্প সময়। 50 ইপক, এই যে দেখেন একটা মজার জিনিস খেয়াল করে, এটি দেখেন লস ফাংশন, দেখেন শুরুই হয়েছে কই থেকে, এই যে 2% সামথিং লস দিয়ে শুরু হয়েছে, এরপর আস্তে আস্তে কমতে কমতে দেখেন কত নিচে গেছে, 10⁻⁻⁴, 10⁻⁴, একদম দেখেন 26 ইপকে একেবারে মানে লস নাই আর কি, মানে অ্যাকুরেসি টেন্স টু 100%। কেন এত ভালো অ্যাকুরেসি পারফর্ম করতেছে? কারণ আমাদের ডাটা সেট একদম সিম্পল ডাটা সেট, একদম বাচ্চা কাচ্চা লেভেলের ডাটা সেট। যখন একটু প্রো ডাটা সেটে কাজ শুরু করবেন তখনই দেখবেন যে অ্যাকুরেসি মানে লস ফাংশনের মান এত নিচে আসছে। ওকে ফাইন, আমাদের ট্রেনিং হয়ে গেছে 50 একক পর্যন্ত। এরপরে দেখেন আর কি, এই যে এইখানে একটা একটা হ্যাক বলি আর কি, যে মডেল ডট হিস্টোরি আর কি, হ্যাঁ, এই যে জিনিসটা না আমরা লিখি না মডেল ডট হিস্টোরি, হিস্টোরি ডট লস, এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট জিনিস, যেমন দেখেন, আপনি ধরেন কথার কথা, আমি যে একটা একটা লাইন একটা লাইন নেই, ওকে, ধরেন কথার কথা আমি 5টা মডেল চালাইতেছি, হ্যাঁ, ধরেন 6 মডেলস, হ্যাঁ, মডেলস, তো 1 নম্বর মডেলে আপনি মনে করলেন একটা চেঞ্জ করলেন কথার উপর সামওয়ার, হ্যাঁ, তারপর হলো গিয়ে 1 নম্বর মডেলে একটা চেঞ্জ করলেন, তারপর ধরলেন আচ্ছা ইন নাম্বার 1 মডেল, হ্যাঁ, তারপর কথার কথা জাস্ট লিখে বুঝিয়েছে, আমাদের কাছে তো ব্ল্যাক বোর্ড বা হোয়াইট বোর্ড নেই, থাকলে বুঝতে পারতাম, হ্যাঁ, ধরেন টু চেঞ্জ ইন নাম্বার 2 মডেল, হ্যাঁ, তারপরে ধরেন আবার 0 চেঞ্জ ইন থার্ড মডেল, কথার কথা থার্ড মডেল, হ্যাঁ। তো এই সবগুলা মডেল একসাথে করে আপনি ধরেন একটা রেজাল্ট দেখাইতে চাইতেছেন যে এই 6টা মডেলের মধ্যে আমার এই মডেলটা সব থেকে ভালো পারফর্ম করছে। এখন দেখেন ভাই, এখন আপনি এই যে এই জায়গায় আমি ট্রেনিং দিছি, আমার সময় লাগছে কতক্ষণ, আমার 1 মিনিটও লাগেনি। আপনার ডাটা সেট কি জীবনে এত সোজা হবে? আপনার মডেল কি ভাই জীবনে এত ছোট হবে? আমি তো ধরেন আমার তো টাকা পয়সা নাই, আমি তো ধরেন এই যে কোল্যাব ইউজ করতেছি, ধরেন আপনার অনেক ভালো পিসি আছে আর কি, আপনার ধরেন 3.25 লাখ টাকার পিসি আছেন কথার কথা, আমার এক রুমমেটের আছে 3.25 লাখ টাকা পিসি। ওই পিসিতেও ধরেন আমাদের একটা মডেল ট্রেন দিতে এত বড় মডেল 6-7 ঘন্টা লাগিয়ে দিবে। এখন ভাই আপনি ধরেন এই 3টা মডেল রান দিতে আপনি কি 3 7 21 ঘন্টা লাগাবেন? ভাই আপনার এত সময় আছে, আমার এত সময় আছে, আমাদের কারো ভাই এত সময়, আমরা সবাই ব্যস্ত। এই জন্য আমরা করি কি, এই জন্য আসলে আমাদের এই যে মডেল ডট হিস্টোরি, এই হিস্টোরির মধ্যে এই যে এইটার কয়েকটা ফাংশন আছে, আমি এটা অ্যাড করে দিব না, আমি হলাম গিয়ে প্রত্যেকটা মডেল আলাদা আলাদা করে সেভ করতে পারি, যে এই জিনিসটারে ধরেন আমি হিস্টোরির মধ্যে যে ধরেন একবার মডেল 1 নামে একবার সেভ করলাম আর কি, হ্যাঁ, মডেল 1 সেভড, হ্যাঁ, তারপর ধরেন এইভাবে মডেল 2 সেভ, মডেল 3 সেভ। এরপরে হবে কি, কোন একটা মডেল সেভ হওয়া মানে কি? এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা বলছি, ঠিক আছে? কোন একটা মডেল সেভ হওয়া মানে কি? হ্যাঁ, মডেলের ওয়েট গুলো সেভ হওয়া না, মডেলস ওয়েট এন্ড বায়াসেস আর সেভড, মডেলের ওয়েটার বায়াস গুলো সেভ হওয়া না। তো এই ওয়েটার বায়াস গুলো দিয়েই তো আপনার এই যে আপনার গ্রেডিয়েন্ট ডিসেন্ট, আপনি যখন সেভ করে রাখবেন এই হিস্টোরির মধ্যে সে সেভ হয়ে থাকে। তা আপনি জাস্ট করবেন কি, ওরা যখন কল করবেন, ওরা যখন ডাক দিবেন, তখন হবে কি, এই যে ট্রেন যে হয়ে আছে, যে ওয়েটার বায়াস গুলো ট্রেন হয়ে আছে, ওই ট্রেন হওয়া ওয়েটার বায়াস গুলোই আবার আইসে হবে। আপনার কি করতে হবে না, আপনার নতুন করে আবার সেই 6 7 ঘন্টা কি করতে হবে না, ট্রেনিং করতে হবে না। বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে,
এখন দেখেন, এখন আমাদের ওই যে আমরা বলি না, ফাইনাল বস, এখন আমাদের আসলে ফাইনাল বস, ফাইনাল বস শেষ করলে আমাদের শেষ। ঠিক আছে, ফাইনাল বস কঠিন আছে। আচ্ছা, এইটা একটু রান দিই, হ্যাঁ। এই যে দেখেন, এই হিস্টোরিতে অ্যাকচুয়ালি আমার কি সেভ করছে দেখেন তো। এই যে আমি হিস্টোরির মধ্যে বলছি যে তুমি আমার লস ফাংশন সেভ করবা, তুমি আমার লস ফাংশন সেভ করবা, আর আমার প্লট করে দিবা কি, প্লট করে দিবে এই যে দেখেন, এই যে লেন্থ কি লিখছি, লস পার ইপক, লস। আচ্ছা, এই যে দেখেন, আমার এই এক্স অ্যাক্সিস বরাবর কি আছে, এক্স অ্যাক্সিস বরাবর আমার ইপক গুলো আছে দেখেন। 0 থেকে 50তম ইপক পর্যন্ত আমি ট্রেন দিছি, তোমার 0 থেকে 50তম ইপক পর্যন্ত আছে। আর ওয়াই অ্যাক্সিস বরাবর কি আছে দেখেন তো, ওয়াই অ্যাক্সিস বরাবর আমার লস আছে। তো একদম শুরুতে দেখেন, একদম যখন আমি শুরু দিছি আমার লস ফাংশন ছিল কত দেখেন তো? একদম শুরুতে আমার লস ছিল এই যে 0.0212, হ্যাঁ, এখান থেকে শুরু হয়েছে। তো এই যে দেখেন, আমার এই যে এইটার উপরে 0 পয়েন্ট এখান থেকে সামথিং, এখান থেকে আমার শুরু হয়েছে, আস্তে 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 দেখেন, এই যে আমার লস ফাংশন কি একেবারে কই মারছে, জিরো হয় নাই, একেবারে 100% জিরো হয় নাই, বাট কই মারছে। তো এই যে আমার প্রতিটা ইপোকে আমার লস কত হয়েছে, এই জিনিস কোথায় সেভ হয়েছিল, এই জিনিস আমার হিস্টোরিতে সেভ হয়েছে। আমি বলছি কি, এই যে লস পার ইপক এটা আমি ডিফাইন করছি, এই যে মডেল হিস্টোরি ডট হিস্টোরি, এই মডেল ডট হিস্টোরির মধ্যে এই আমার লস, এই লস প্যারামিটারটারে আমি কি করছি, এই লস প্যারামিটারটারে আমি ডাক দিছি। ডাক দিয়ে আমি বলছি তুমি প্লট হও, প্লট রেঞ্জ, রেঞ্জ ফাংশন মানে তো জানেন, এক্স অ্যাক্সিসের ওই যে আমরা স্থানাঙ্ক বসাই না, যে আমরা কত পর্যন্ত স্থানাঙ্ক নেবো, 20 পর্যন্ত না 30 পর্যন্ত, এখানে আমি 50 পর্যন্ত। এটা আমার কি থেকে দেখাইছি, আমার রেঞ্জ ফাংশন থেকে দেয়, ঠিক আছে। আর ওয়াই এক্সিস বরাবর কি নিচ্ছে, ওয়াই এক্সিস বরাবর লস পার ইপক, ওয়াই এক্সিস বরাবর আমার লস পার ইপক নিছি। ফাইন, এই ছবি আমরা বুঝলাম। এখন দেখেন, ট্রেনিং এর জিনিসপাতি শেষ, ট্রেনিং এর জিনিসপাতি ট্রেনিং এর জিনিসপাতি শেষ হওয়ার পর আমার থাকবে কি, ট্রেনিং এর জিনিসপাতি শেষ হওয়ার পর আমাদের হলো টেস্টের জিনিসপাতি। তো আমি যে এখন আমার মডেল ট্রেন করাইলাম, তো এখন আপনি ওই যে ধরেন কি করলেন, ট্রেন হইলেন আর কি, ধরেন অনেক মডেল টেস্ট দিলেন, হাবিজাবি দিলেন, ইত্যাদি ইত্যাদি করলেন, এখন আপনার আসলো কি, এখন আপনার সব ফাইনাল পরীক্ষা। এই এত ভালো করে ট্রেনিং করলেন, একুরেসি একেবারে কম, এখন যদি আপনি ফাইনাল পরীক্ষা ভালো না করেন, টেস্ট সেটে ভালো না করেন, তাইলে আপনার এত মানে হার্ডকোর প্রিপারেশনের তো কোনো মূল্য থাকতো না, তাই না? এই জন্য আমার করতে হবে এগুলো। এই জন্য আমার করতে হবে, আর মানে টেস্ট করতে হবে, ইভ্যালুয়েট করতে হবে। এই প্রসেসটা ভাই, এই প্রসেসটা কিন্তু একটু কঠিন আছে, যেটা বেশ কিছু বোঝার জিনিস আছে। কেন বোঝার জিনিস আছে, ওই যে বললাম না, আমি শুরুতে বলছিলাম না যে স্লাইডিং উইন্ডো, একদম শেষে গিয়ে আমরা স্লাইডিং উইন্ডোর একটা মানে মানে একটা ক্যারিসমেটিক জিনিস দেখতে পাবো, ওই জিনিসে আমরা এসে পড়ছি, ঠিক আছে, একেবারে শেষ ভাগ। এতক্ষণ কষ্ট করছেন সবাই, থ্যাংক ইউ। এই লাস্ট 5-7 মিনিট একটু কষ্ট করেন, তাইলে আমাদের একদম মানে ওই যে বলে না, শেষ ভালো যার সব ভালো যায়, আমাদের এই পুরো কষ্টটা সার্থক হবে, ঠিক আছে। ফাইন। তো এখন দেখেন, আমি এই যে এইখানে একটা সামথিং ডিফাইন করছি, 3টে লাইন ডিফাইন করছি, হ্যাঁ, 3টে লাইন আমি একটু বুঝি। ধরেন এই যে ট্রেনিং, ট্রেনিং গুলো আমার হইতেছে কি, ট্রেনিং গুলো আমার হইতেছে কি, ব্যাচ আকারে ট্রেনিং হইতেছে। প্রত্যেকটা একটা ব্যাচ, একটা ব্যাচের মধ্যে আমরা কয়টা এন্ট্রি নিতেছি, 12টা এন্ট্রি নিতেছি। ওই যে আমরা যে যে অলিউরের উদাহরণ দিয়ে বুঝাইলাম, যে অলিউরের 12 দিনের অ্যাটেন্ডেন্স দেখে আমি বললাম 13 নাম্বার দিকে সে আসবে কি আসবে। এই জায়গায় আমার ডাটা সেটে আমি কি করতেছি, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ভ্যালু গুলো নিলাম, এই 1 থেকে 12 নিয়ে আমার 13 নাম্বার, মানে এই যে পরের বছরের জানুয়ারি মাসে কি আউটপুট আসবে, এইটা আমি ডিটেক্ট করতেছি। তো এখন দেখেন, এই জায়গায় আমি নিছি কি, লাস্ট ট্রেন ব্যাচ, মানে এই যে ট্রেনে আমি একটা ব্যাচ নিছি, কিন্তু এই যে -12 দিচ্ছি, দেখেন এই যে -12 সামথিং। আমি বলতে পারেন যে স্যার আপনি -12 সামথিং নিছেন, দেখেন তো ভাই, এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং। এটা অভি আপনাদের পড়াইছে যে আমরা যখন মাইনাস দিয়ে ইন্ডেক্সিং করি, তার মানে কি শেষ থেকে শুরু। এই যে দেখেন, এই ডাটা সেটআপ তাইলে আমার এই ব্যাচটা কত, এই ব্যাচটা তাইলে আমার যে 169 থেকে এর পরবর্তী 12 পর্যন্ত গেছে, পরবর্তী 12 পর্যন্ত গেছে। এখন যারা ক্লাসে এতক্ষণ মন দিয়ে ছিলেন তারা বলতে পারবেন যে আরে, এটা এটা স্যার এইভাবে ডিফাইন করলেন কেন, এটা তো টেস্ট সেট, আমরা তো টেস্ট সেট এইভাবেই ডিফাইন করছি। এই যে দেখেন, এই যে আমাদের টেস্ট সেট, ওই যে না, এই যে টেস্ট সেট, এই যে এই যে টেস্ট সেটটা আপনি 156 থেকে পরবর্তী গুলো ডিফাইন করলেন, ওই জিনিসটাই তো এইটা, হ্যাঁ অ্যাকচুয়ালি ওই জিনিসটাই এইটা, ওই জিনিসটাই এইটা, বাট ওই জায়গায় আমি একটু ভিন্নভাবে গল্প করছি। কারণ বলতে পারেন স্যার আপনি কেন ভিন্নভাবে গল্প করছেন, কারণ আমার হলো গিয়ে এখন এই যে অ্যারে স্লাইসিং করা লাগে, এই জন্য আমি ভিন্নভাবে গল্প করছি। মানে বাকিটুক আর একটু পরে ক্লিয়ার হবে, সমস্যা নেই। তো এই জিনিসটা আমি লিখতাম এইভাবে, ভালো কথা লিখতাম। এখন দেখেন, এখন আপনি ধরেন এই যে জিনিসটা আমার আমার যে ট্রেনিং সেট, মানে এখন তো আমি টেস্ট সেট চালাবো, এবং টেস্ট সেট চালানোর জন্য আমি যে এই যে আমার যে শেপে বানাইছিলাম না, আমার এই যে আমি যখন ইনপুটটা দিছি, আমার 1 নাম্বার কি, 1 নাম্বার হলো ব্যাস সাইজ। যদি এন ইনপুটের ভ্যালু কত, 12, 12 নিছি না, 12 মাস, 12 মাসে 12 হলে আর এন ফিচার,
আর ফিচার কত, ফিচার আমরা একটা ফিচার দেখাইছি, আমার ডেট হলো গিয়ে কেবল ফিচার। তো এই শেপের ইনপুট আমার কি, আমার মডেল অ্যাকসেপ্ট করে। তার মানে এই যে আমি যে এই যে 12 দিন, এই যে বারো বারো মাসের ডাটা যে নিছি, এই যে টেস্ট সেট নিছি, টেস্ট সেটটা আমার কি করা লাগবে, টেস্ট সেটে আমার মডেলের ওই যে বলছিলাম মডেলের যে আমি ফিট করব, ফিট করার জন্য ওটা উপযোগী করে তুলতে হবে। এই জন্য আমি এই যে ভাইয়েরা দেখেন রিশেপ ফাংশন দিলাম, আপনারা ইমেজের মধ্যেও এই রিশেপ ফাংশন ইউজ করছেন, আমি প্রেটি শিওর। আচ্ছা, দুইজন অলরেডি চলে গেছে, একটু কঠিন জিনিসে আসছে, এর মধ্যে দুইজন শেষ। মানে ওই যে বললাম যে শেষ ভালো যার সব ভালো তার, এটা আসলে এটা সিগনিফিকেন্স থাকে। আচ্ছা, হোয়াট এভার, এখন কেউ যায় না ভাই, এখন গেলে আপনার এই এতক্ষণ যে কষ্ট করছেন শেষ, মানে এটার কোনো ভ্যালুই নেই আর কি এতক্ষণ এখন না থাকে। ওকে, দেখেন তো এই জিনিসটাও রান দিলাম। ওকে, এটা আচ্ছা, এটা কেন এরর দিচ্ছে? আচ্ছা, কেন কিসে, ওহো আচ্ছা আচ্ছা, 1 3, একটা সেকেন্ড। ওকে, এই এররটা আসলো কেন? হুম, আচ্ছা আচ্ছা, একটা সেকেন্ড, আমি এররটা একটু সলভ করি। হ্যাঁ, আমি এররটা একটু সলভ করি, সলভ করে আমি আবার স্ক্রিন শেয়ার দিই। 2 মিনিট, হ্যাঁ, একটু সলভ করি। আচ্ছা, এখন পর্যন্ত কারো কোনো মানে কিছু বুঝতে কষ্ট হলে বলতে পারে? স্যার শেষের দিকে একটু কথা আসেনি স্যার। ও আচ্ছা, ঠিক আছে, আমি আবার রিপিট করার চেষ্টা করবো। না, ইউজ কর, সমস্যা একটু, হ্যাঁ, এটা হোপফুলি ঠিক হইছে, বাট জিনিসটা ম্যানুয়ালি করা লাগবে আসলে, এরকম ম্যানুয়ালি করাটা। আচ্ছা, বুঝতে পারছি কি ভুল হয়েছে, এটা বলি। আচ্ছা, এক ভাই বললেন যে আহ কি যেন লাস্টের দিকে একটু কথা শোনা যায় নাই, তা আমি আবার একটু রিপিট করি। আর গলা একেবারে নাই হয়ে আছে, সকাল থেকে 2টে ক্লাস নেওয়া লাগছে। বিকালে ছিল আমার 8টা পর্যন্ত ছিল, এরপর আমার নিজের ক্লাস বুয়েটে, এরপর আইসে এখানে পড়ান লাগছে। অবস্থা খুবই মানে ভালো অবস্থা আর কি বলার। আচ্ছা, ঠিক আছে, চলেন। শুনতে পাইতেছেন আমার কথা? একটু বললেন হ্যাঁ, যদি ক্লিয়ারলি শুনতে না পান। এখন শোনা যাচ্ছে স্যার, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, তো দেখেন আমি আবার একটু আসি, যে এই যে এইখান থেকে শুরু করি আমি, হ্যাঁ, যে লাস্ট ট্রেন ব্যাচ, এই জিনিসটা আমি নিছিলাম কি জন্য ভাই বলেন? এইটা হলো অ্যাকচুয়ালি আমার টেস্ট টেস্ট সেটটাই আর কি। ওই যে আমি উপরে যে টেস্ট সেট ই করে আসছি, যে 158 পরে থেকে আমার 12টা। এখন তাহলে বলতে পারেন যে স্যার আপনি তো টেস্ট সেট ডিফাইনই করছেন, তাইলে আপনি আবার কষ্ট কইরা এই আগে মাইনাস বসে এইভাবে কইরা এই কঠিন একটা এরে স্লাইসিং কেন করছেন? এখন দেখেন ভাই, আপনি কিন্তু ওইখানে একটা জাস্ট ডিফাইন করলেন, মনে করেন একটা ওই যে আমরা ডিফাইন করি না, ভেরিয়েবল ডিফাইন করি না, ওরকম ভাবে একটা টেক্সট ডিফাইন করলো। কিন্তু ভাই আপনি তো একটা ডিফাইন ডিফাইন করি, আমি কারে ডিফাইন করি, ভেরিয়েবল ডিফাইন করি কথার কথা, আমি ডিকশনারি ডিফাইন করি কথার কথা, সেট ডিফাইন করি। কিন্তু আমি যে কাটাকাটি করি, আমি কাটাকাটি কারে করি, কাটাকাটি আমি এরারে করি না, তাই না? তো এই জন্য আমার কি বানান লাগছে, এই জন্য আমার এই যে স্কেল ট্রেন, ওরে আমার একটা এরে আকারে ডিফাইন করা লাগছে, যেটাতে তুমি একটা টেক্সট সেট হিসাবে কাউন্ট করতে পারবা। তো এই জন্যই আমি এইভাবে লিখি, ঠিক আছে? ওকে, এখন দেখেন এই যে এই জায়গায় ঝামেলাটা দিচ্ছি, এই জায়গায় ঝামেলাটা কি দিচ্ছিল জানেন? দেখেন, ঝামেলাটা আমি বুঝাই কি দিচ্ছিল। এই যে এই জায়গাতে, এই যে আমি এর ইনপুট একবার 12 ডিফাইন করছি, আর একবার এর ইনপুট আমি 3 ডিফাইন করছি। হ্যাঁ, এই জিনিসটা আমার যতদূর ধারণা, এই জিনিসটা হলো কি দুইটার মধ্যে কনফিউজ হয়ে ওই যে ওই এরর দিচ্ছে।
পরে আসলে আমার এটা ঠিক করা লাগছে। অবশ্যই আমি এটা নিজে ঠিক করতে করি নেই, কারণ আমার এখন এই পরিমাণ ব্রেন স্টর্মিং করার মতো শক্তি নেই শরীরে। তো আমি এটা আসলে জেমিনিতে দিয়ে ঠিক করি। ঠিক আছে, একদম অনেস্ট, মানে মানে সবসময় অনেস্ট হওয়া উচিত। ঠিক আছে, আমি এনে মানে এটা কোনো অপরাধ না যে আপনি আসলে ইউজ করে কারেক্ট করবেন না। হ্যাঁ, আপনি যখন ব্রেন স্টর্মিং করার মতো সিচুয়েশন থাকবে তখন ব্রেন। ওকে ফাইন। এর মানে এই না যে আপনারা সব অ্যাসাইনমেন্ট কপি করে দেবেন। ঠিক আছে, আমার এটা কপি করাটা কিন্তু মানে ভ্যালিড, আপনারটা কিন্তু ভ্যালিড। আচ্ছা, তো দেখেন এটাতে আমি রান দিলাম, হ্যাঁ এটাতে আমি রান দিলাম। এই যে দেখেন এখন আসি, এই যে মডেল ডট প্রেডিক্ট দেখেন তো, ও ইনপুট দিচ্ছে কি, ও ইনপুট দিচ্ছে হচ্ছে লাস্ট ট্রেন ব্যাচ। এই দেখেন লাস্ট ট্রেনিং ব্যাচ, এটার মধ্যে এইটার আমি কি করছি, এই দেখেন এই যে রিশেপ করে নিছে। দেখেন আমি ফার্স্টে এর অ্যারে বানাইছি, অ্যারে বানানোর পর এর আমি রিশেপ করছি। দেখেন রিশেপ করছি, কিরকম শেপে করছি, যে শেপ আমার এই যে এই এলএসটিএম বা বলেন বা মেশিন লার্নিং বলেন বা ডিপ লার্নিং বলেন, যে শেপটা সে অ্যাকসেপ্ট করতে পারে। মানে ওই যে বলি না যে আপনি যখন ওই যে আপনি যে খাবার খাইতে পারবেন, ধরেন আপনি আমি কথা কথা মনে করেন ওই যে পাথর খেয়ে হজম করতে পারবো কথা। তো এই জন্য আমার মানে আমি ধরেন যদি পাথর ইনপুট দিই, আমার পাকস্থলী তো হজম করতে পারবে না, তাই না? তা আমার তো আগে মানে রান্না করার মতো খাবারের শেপে নিয়ে এসেছি। তো এই কাজটাই আমি করছি রিসেপ। দেখেন রিসেপ করার পরে আমি ওরে কি করে দিছি, ওরে আমি প্রেডিক্টে দিয়ে দিছি। এখন দেখেন ভাইরা, এই যে এইখানে যে এই যে হিব্রু ভাষাগুলো আসছে, এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করেন, হ্যাঁ। দেখেন এই যে ওয়ান আউট অফ ওয়ান কি দেখেন তো এইখানে, আমি যে টেস্ট সেটে আমার একটা ব্যাচ আছে না, এই যে দেখেন ব্যাচ হইলো গিয়ে একটা, এই একটা ব্যাচের মধ্যে 12 মাসের ডাটা আছে, আর ফিচার আছে একটা, এটা আমি জানি। তার মানে এই যে 1 আউট অফ 1 মানে কি, আমার এই একটা ব্যাচ পুরোপুরি রান হয়েছে রান হওয়ার পরেই যে ও ধরেন সামথিং একটা এই যে ফ্লট 32, মানে একটা ফ্লোটিং ভ্যালু, এটা আমরা পরে ডিকোড করবো এই ভ্যালুর জিনিস, সমস্যা। এখন দেখেন এটা দেওয়ার পরে এই যে স্কেল টেস্ট এর উপর দেই। আচ্ছা, এইখানে আসছে। আচ্ছা, আমার কোডটা সামনে আবার এরর দিতে পারে আমার যত ধারণা, বাট দোয়া করেন যাতে এরর না। ওকে, এখন দেখেন, এখন আমি এই কোডটা একটু রান দিই, এরপর আমি বোঝাবো যে কি না এরর দেয়। প্রেডিকশন দেওয়ার পরে এরর দিচ্ছে। যাক, আলহামদুলিল্লাহ এরর। পুরো কোডটা রান দিই, ঠিক আছে, কারণ একটা পসিবিলিটি আছে। না, ওকে হোপফুলি, বাট আমাদের রেজাল্ট একটু খারাপ আসছে। আমি যখন এই যে আগে রান দিয়ে রাখছিলাম আপনাদের জন্য, ওই জায়গায় রেজাল্ট অনেক ভালো আসছিল, এই জায়গায় রেজাল্ট একটু খারাপ আসছে। আচ্ছা যাই হোক, রেজাল্ট ভালো কেমনে করা যাবে এটা আমি বলি। ওকে, এখন দেখেন এই জায়গায় আমি কি করতেছি অ্যাকচুয়ালি, জিনিসটা দেখেন একদম শুরু থেকে একটু বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, এই যে এই পর্যন্ত বুঝে থাকলে সবই শেষ, এখন হলো গিয়ে লাস্ট এই যে ফাইনাল বস শেষ করি, ঠিক আছে। ওকে, এখানে দেখেন আমি এই যে একটা এমটিআর এ নিছি হলো গিয়ে আমার টেস্ট প্রেডিকশন। এখন দেখেন, এখন আমি একটি স্ক্রিনশট দেখাই। এই স্ক্রিনশটটা আমি যে মানে ভিডিও থেকে এই জিনিসপত্র করছি, ওই ভিডিও থেকে। হ্যাঁ, দেখেন এই যে প্রথমে আমি ধরেন একটা ব্যাচ ফিট করাইলাম 1 2 3, ও প্রেডিকশন করলো 4। এরপরে এই 4 এর পরে আমার তো 4 প্রেডিকশন করা শেষ, এরপর আমার কারে নিতে হবে জানেন তো? 2 3 4 রে নিয়ে আমার আবার 5 নিতে হবে, আবার 3 4 5 নিয়ে এরপর 6 নিতে হবে। বুঝতে পারছি? আমার এই যে 1 2 3, এই জিনিসটা আমি বলতেছি স্লাইডিং উইন্ডো। তো এই স্লাইডিং উইন্ডোটা আমার একবার স্লাইড করলো, 4 আউটপুট পাইলো। 4 আউটপুট পাওয়ার পরে এই 4 রে আবার অ্যাপেন্ড করলো, অ্যাপেন্ড করার পর 2 3 4 হইলো, এই 1 রে আবার ধাক্কা দিয়ে বের করে দিল। আবার সে স্লাইড করলো, 5 পাইলো, 5 রে ইনপুট দিবে, 3 4 5 ইনপুট নিবে, এরপর আমার 6 আউটপুট। এরকম আর কি। এই যে স্লাইডিং উইন্ডোটা জাস্ট আমার এভাবে কাজ করে। তার মানে আমার কি করতে হবে দেখো তো? তার মানে আমার এই যে প্রেডিকশনটা হলো, দেখ এই যে প্রেডিকশন, ওরে আমি ওই এমটি সেটের মধ্যে ঢুকাবো, এমটি এর এর মধ্যে ঢুকাবো, এমটি এর এর মধ্যে ঢুকানোর পর আমি এবার করব কি, একবার এই উইন্ডোটা সিলেক্ট করার পর পরবর্তীতে আমার যে মেইন যে ব্যাচ আছে, ওই ব্যাচের মধ্যে এই টেস্টে আবার আমার অ্যাপেন্ড করে দেওয়া লাগবে, আর 1 রে বাইর করে দেওয়া লাগবে। তার মানে দুইটা জিনিস হইতেছে, এই যে যে প্রেডিক্ট হইতেছে তারে অ্যাপেন্ড করা, আর যে একদম প্রথম যে ভ্যালুটা ছিল তারে এক্সিট করে দেওয়া বা বের করে দেওয়া। সিম্পল, এই জিনিসটাই এখানে আছে। হ্যাঁ, আর এই জিনিসটাই হলো আমি একদম শুরুতে আপনাদের বলছি না যে আমি এই জায়গায় যে স্লাইডিং উইন্ডোর জিনিসপত্রগুলো দেখাইছি, আমি ওই যে কেন এত ভাঙতি জিনিসগুলো দেখাইছি, কারণ একচুয়ালি কিভাবে স্লাইডিং উইন্ডো কাজ করতেছে ওই জিনিসটা এখানে বোঝা। আপনাদের তো বলছিলাম না যে একটা ভিডিও লিঙ্ক দিব আর কি, ওই ভিডিওটা আপনারা দেখলে দেখবেন যে ওরা এত ভাঙে ভাঙে করতেছে, ডাইনামিক করে করতেছে।
আপনারা আগে এই ম্যানুয়াল শিখেন, মানে আগে ম্যানুয়াল গাড়ি চালানো শিখেন, এরপর অটো গিয়ার চালান, ঠিক আছে? তো আগে এটা শিখে শিখে নেন, তাইলে আর কি আপনাদের জন্য ভালো হবে। আচ্ছা, 12 জন, অনেক মানুষজন চলে গেছে, ঠিক আছে? আমি আসলে সরি, একটু বেশি কঠিন জিনিস করাইতেছি, কিন্তু এটা আসলে কঠিন না। এটা আপনারা দেখলেই বুঝবেন, মানে আমি যে যে ছবি দিয়ে দেখাই, এই ছবির কাহিনী মাথায় ঢুকলে এটা আসলে কঠিন, একদম পানির মতো সোজা। আচ্ছা, এখন দেখেন, এই যে এই জায়গাতে, এই যে দেখেন, এই যে ফার্স্ট ইভ্যালুয়েশন ব্যাচ, কারেন্ট ব্যাচ, এই সব জিনিসগুলো এই যে দেখেন, ইনপুট আপনি যে ডিফাইন করে যাচ্ছেন 12, এন ফিচার এটার ভ্যালু 1, এগুলো সব আপনি ডিফাইন করে যাচ্ছেন, এগুলো আপনার নিজে কিচ্ছু করা লাগবে না। এই যে ফর আই ইন রেঞ্জ, এই যে রেঞ্জ কত, লেন্থ অফ টেস্ট, সেই টেস্ট সেটের লেন্থ যেন কত, টেস্ট সেটের লেন্থ ছিল আমার কত, টেস্ট সেটের লেন্থ ছিল হলো গিয়ে আমার 12, 12টা ইনপুট নিয়ে আমার টেস্ট সেট ছিল আর কি। দেখেন দেখেন কারেন্ট প্রেডিকশন, হ্যাঁ দেখেন একদম সুন্দর মতো বুঝুন। কারেন্ট প্রেডিকশন, মডেল ডট প্রেডিক্ট কারেন্ট বেস কত দিন, এই যে প্রথম ব্যাচটা আমার ঢুকতেছে কোথাও। এই প্রথম ব্যাচটা আমার কি বলবো, প্রথম ব্যাচটা ঢুকতেছে এই যে জিরো। জিরো কেন আর কি, পাশে জিরো কেন? কারণ আমার হলো গিয়ে এই যে কারেন্ট ব্যাচের মধ্যে আমার ধরেন এই যে এই আমার তো ফর লুপ চলতেছে, ফার্স্টে হলো গিয়ে জিরো, তারপরে ওয়ান, কিভাবে আসবে এই জিরো ব্যাচটা বোঝানোর জন্য, ফার্স্ট ব্যাচ আমি জাস্ট বুঝেছি বুঝি, ফার্স্ট ব্যাচটা বোঝানোর জন্য এখানে আমি জিরো নিছি, ইন্ডেক্স জিরো নিছি। এখন দেখ, ইন্ডেক্স জিরো নিছি, এরপর আমি করলাম কি, এই যে এই যে টেস্ট প্রেডিকশনে কি, টেস্ট প্রেডিকশনে কি যাবে দেখেন তো, এই যে টেস্ট প্রেডিকশন ডট অ্যাপেট কারেন্ট প্রেডিকশন, দেখেন এই যে এই ছবিটির দিকে তাকান। প্রথমে হলো আমি একবার স্লাইডিং উইন্ডো চালাইলাম, স্লাইডিং উইন্ডো চালায় আমি একটা আউটপুট পাইলাম। এই আউটপুটটা আমি অ্যাপেন্ড করতেছি কার মধ্যে, এই এমপি সেটটার মধ্যে, হ্যাঁ। এখন আবার আমি এই ছবিটা চলি, এই যে 1 2 3, এটা কি ছিল আমার প্রথম ব্যাচ, প্রথম ব্যাচ স্লাইডিং উইন্ডো চললো, চললে আমার ফোর প্রেডিকশন পাইলো। এখন এই ফোর এ আমি কি করবো, এই যে পরবর্তীতে এই যে ধরেন একটা এমপি সেট আছে কথার, এই ফোর, এই ধরেন একটা এমপি সেটের মধ্যে আমি ফোর নিলাম, যারা এখানে বেশি ডেটার ব্যবস্থা আছে, এমপি সেটের মধ্যে আমি ধরেন মাউস ছাড়া এগুলো আঁকা আসলে হাত করে দিয়ে নেওয়ার হাতে লাগবে, ওকে, ধরেন ফোর আসলো, হ্যাঁ। তো এই যে ফোর আসলো, এই ফোর আমার কিসে, এই এমপি সেটের মধ্যে। এখন এই এমপি সেটের সাথে আমি যদি আমার এই ইনপুট ব্যাচের এই যে 2 3 রে অ্যাপেন্ড করে দিই আর 1 রে ধাক্কা দিয়ে বের করে দিই, তাইলেই কি আমার এই যে নতুন স্লাইডিং উইন্ডো, নতুন স্লাইডিং উইন্ডোটা হয়ে গেল 2 3 4 হয়ে গেল, যেটা হলো গিয়ে 5 প্রেডিক্ট করবে আর কি। বুঝতে পারছি আশা করি। তো এই জিনিসটা আমি টেস্ট প্রেডিকশন, এই যে ফাঁকা ফাঁকা সেটটার মধ্যে আমি এই যে এখান থেকে যে কারেন্ট টেস্ট থেকে যে আউটপুটটা পাইছি ওরে অ্যাপেন্ড করে দিছি। অ্যাপেন্ড করার পর দেখেন আর ঠিক এই যে নতুন ব্যাচ দেখেন, নতুন ব্যাচটা যে তৈরি হলো, নতুন ব্যাচটা কি থাকলো দেখেন, এই যে কারেন্ট ব্যাচ কে ছিল দেখেন, কারেন্ট ব্যাচ ছিল হলো গিয়ে 1 2 3 কথার কথা, এর মধ্যে 2 3 আছে, কিন্তু কে নাই, ওয়ান থাকবে না, ওয়ান নেওয়া সরাই দেওয়া লাগবে। তো এই জিনিসটা এখানে করা হয়েছে দেখেন, এই যে এইখানে, এই যে খেয়াল করেন জিনিসটা, আমি একটু দেখাই, এটা আমি একটু পাশে কমেন্ট করি। ধরেন আমার ফার্স্টের স্লাইডিং ইউনিটটা কত ছিল, 1 12 1, হ্যাঁ। এটা হলো কি আমার ট্রেনিং সেট, মানে যেটা কারেন্ট উত্তর রান হয়ে গেছে। তারপরে আমার ধরেন 3, আমার প্রেডিকশন, বেস প্রেডিকশনে কয়টা ভ্যালু পাইল, একটা ভ্যালু পাইল, ঠিক আছে, একটা ভ্যালু পাইলাম। তারপরে আমি যদি এরকম করি আর কি, যে আমি যে দেখাইলাম না, যে প্রথমটা বের করে দিলাম, কিন্তু ধরেন ওয়ান রে বের করে দিলে ওর শেপটা কেমন হবে দেখেন তো, শেপটা এরকম হবে না, 1 11 1, এই এই যে এইটা হলো কি আমার নতুন শেপ হইলো, ওই যে ধরেন একটু সরাই দিচ্ছি, সরাই দেওয়ার পরে এটা হলো। কিন্তু আপনি তো 1 11 1 রাখতে পারবেন না। আপনার তো কি করা লাগবে, আপনার তো 12 1 বানানো লাগবে না এটার থেকে। আচ্ছা, এটার থেকে আমার বানানো লাগবে 1 12 1, তাইলে এই দেখেন আমার এই টেস্ট সেটের মধ্যে ধরেন আমার প্রথম ব্যাচটা চলার পর একটা ভ্যালু এখানে ঢুকে আছে। তো আমি যদি আমার এই কারেন্ট ব্যাচ আর হলো গিয়ে যে কারেন্ট প্রেডিকশন, এই জিনিসটা কি করি, এই জিনিসটা যদি আমি অ্যাপেন্ড করে দিই, অ্যাপের নাম পাই ডট অ্যাপেন্ড করে দিই, তাইলেই আমার হয়ে গেল 1 11 1 থেকে 1 12 1 হয়ে গেল। বুঝতে পারছি, একটু কঠিন জিনিসপত্র নাও বুঝতে পারেন আর কি, বাট একবার ভিডিওটা দেখতে আবার বুঝে যাবে, ঠিক আছে? যাই হোক, তো
এইভাবেই অ্যাকচুয়ালি আমার এই কোডটা কাজ করছে, এই যে এখানে আমি এই টোটাল স্লাইডিং উইন্ডোটা কি করছি, টোটাল স্লাইডিং উইন্ডোটা আমার ওভারঅল ডাটা সেটের উপর চালায়া কি করছি যে একদম শুরু থেকে যে কয়টা ব্যাচ আছে সবগুলো ব্যাচের উপর স্লাইডিং উইন্ডো চালাইছি, চালায়া হলো আমি প্রেডিকশনটা দিচ্ছি। হ্যাঁ, তো এইখানে এই যে আমি নিচের জিনিসগুলো লিখছি, কারেন্ট আমি আবার বলতেছি যে একটা ব্যাচ যখন আমি ট্রেন দিছি এইটা হলো আমার প্রথম স্লাইডিং। হ্যাঁ, এই স্লাইডিং উইন্ডোটা চলে ডিসেম্বর পর্যন্ত, আমার জানুয়ারির দিকে, জানুয়ারির আউটপুট। এখন আমার তো নতুন যে স্লাইডিং উইন্ডো হবে, ধরেন একটা ব্যাচ শেষ হলো, পরে আরেকটা ব্যাচ আসবে, ওইখানে যদি স্লাইডিং উইন্ডো চালাবো, সেখানে আমি কি করি, সেখানে আমি যে প্রেডিকশনটা পাইছি পরে আমার ইনপুট দেওয়া লাগবে। ধরেন এখন ফেব্রুয়ারিটা মারলাম, তাহলে আমার জানুয়ারি ইনপুট দেওয়া লাগবে না? তো এই যে আমার, আমি একটাকে সরাই দিছি, এই যে এই ছবিটা আমি দিয়ে দিব, এই যে ধরেন প্রথম গেলে ওয়ান সরাই দিছি, টু থ্রির সাথে আমার ফোর অ্যাপেন্ড করা লাগবে, এই অ্যাপেন্ডটাই হলো দিয়ে আমি ফাইনাল লিঙ্কেতে ঠিক আছে। তারপরে আমি যে প্রেডিকশন দিছি, টেস্ট প্রেডিকশন এখানে আমি কিছু ভ্যালু পাইছি, এগুলো তো সব সম্ভাবনা, সম্ভাবনার ভ্যালু দেখে আপনি কিছু বুঝবো না। ঠিক আছে, সম্ভাবনার ভ্যালু দেখে আমরা কিছু বুঝবো। আচ্ছা, এখন দেখেন, এইটা যেহেতু সম্ভাবনা, আমরা কি করছি, আপনি আমি, আমরা তো নিজের এটা নর্মালাইজ করছি, তাই না? আমরাই তো ওর সম্ভাবনা বানাইছি। তো আমি ওর ইনভার্স করে দিই, তো ইনভার্স করলেও কি হবে, ইনভার্স করলেও সাংখ্যিক ভ্যালুতে পরিণত হবে, যেটা অ্যাকচুয়ালি আমার কাজে লাগবে। এই জিনিসটাই দেয়, ঠিক আছে। এই যে ট্রু প্রেডিকশন, এই যে টেস্ট প্রেডিকশন ইকুয়াল টু ট্রু প্রেডিকশন, এই জিনিসটা কি হলো বলেন তো? ওই যে আমরা দেখেছি না, আমাদের ডাটা ফ্রেমের মধ্যে আমরা নতুন একটা কলাম এড করতে পারি, ওই জিনিসটাই আমি এখানে করছি যে এইভাবে একটা নতুন ওই যে টেস্ট প্রেডিকশন, মানে নতুন একটা কলাম এড করছি প্রেডিকশন, ঠিক আছে। আচ্ছা, এই জায়গাতে হলো গিয়ে কিছু একটা ফাংশন চেঞ্জ করতে হবে আর কি, তো এটা আমি চেঞ্জ করে দিব, সমস্যা নেই। এরপরে দেখেন আমাদের আসলে আউটপুট খুব একটা ভালো আসবে, যাই হোক, একটু ভালো আনার দায়িত্ব আপনার। এটা ভালো আনার জন্য কি করা লাগে, ভালো আনার জন্য আমাদের এই মডেলের মধ্যে চেঞ্জ করা, এনিথিং, ধরেন এই 100 জায়গায় 50 দিয়ে দিচ্ছি, 150 দিয়ে দিই, অপটিমাইজার এরা আছে, এরা চেঞ্জ করে দিই, আউটপুটটা চেঞ্জ। ঠিক আছে, আমি এই যে দেখি। এখন দেখেন এই নীল কি, নীল হলো কি আপনার এই যে প্রোডাকশন, মানে আপনার যেটা দুধ উৎপাদন হচ্ছে প্রোডাকশন, আর এই যে হলুদ, হলুদ হলো কি আমার প্রেডিকশন। ঠিক আছে, তো ধরেন এই যে লাস্টের দিকে গিয়ে এই অক্টোবরের পর থেকে আমাদের মোটামুটি কাছাকাছি আসছে, তো শুরুর দিকে আমাদের দ্রুত কি হচ্ছে, এটা ফ্ল্যাকচুয়েট। ঠিক আছে, লাস্ট লাইন এটা আসলে নট নেসেসারি, এগুলো নীল স্কয়ারের বিল করে দেখা যাচ্ছে, এটা আসলে ওইরকম কিছু নেই। বাট এই যে গ্রাফটা জেনারেট করা, এটা যখন আমরা সুন্দর একটা ইসের জন্য করব, একটা ডাটা সেটের জন্য প্রপারলি করব, তখন আমাদের এটা আসলে অনেক সুন্দর আসবে। ঠিক আছে, এটা আসলে আপনাদের পড়ানোর আগে আমি যে কোর্সটা একবার রান, তখন অনেক সুন্দর এসেছিল, এখন আসলে জিনিসটা একটু ডিস্টর্টেড। ঠিক আছে, তো এই ডিস্টর্টেডটা ফুলে ঠিক করা যাবে, আপনারা একটু ব্রেন স্টর্মিং করলে ঠিক করতে পারবেন, না পারলে আমারে বললেন, আমি ঠিক করে কোডটা আপলোড দিয়ে দিতে পারবো। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন বা কোনো ডাউট থাকলে বলুন ক্লাস। হ্যালো। ওকে স্যার। হ্যালো স্যার। হ্যাঁ, হ্যাঁ বলুন। স্যার রেসপন্স করলাম স্যার। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আমাদের আবার নেক্সট ক্লাস কবে হবে আমি জানাই দেবো। নেক্সট ক্লাস কবে হবে আমি জানাই দেবো। আর তুমি নিজের একটা অ্যাসাইনমেন্ট দিবে, ঠিক আছে, এই যে এলএসটিএম এর উপর আছে, কালকে মধ্যে দিয়ে দিবে। আজকে দিতে পারবো না, কারণ আজকে মানে এটা একটু ব্রেন স্টর্মিং করা লাগবে। আমাদের তো একটা মানে র্যান্ডম দিয়ে দিলেই হবে, কতটুকু পারবেন না পারবেন এটা একটা আমার ইভ্যালুয়েট করে, তারপর এটার জন্য আমার একটা সময় দরকার। বাট আমি কি করি, কালকে ইনশাল্লাহ আমি এলএসটিএম এর একটা মানে প্রবলেম দিয়ে দিব। And এমন একটা প্রবলেম আমি দেওয়ার চেষ্টা করব, যেটা অ্যাকচুয়ালি এই যে লোড ফ্লো রিলেটেড। তো ইনশাল্লাহ আপনারা কোডগুলো একটু দেখবেন, ওগুলা আমি ইউটিউবে আপলোড দিয়ে দিব। ইনশাল্লাহ, তো আমাদের আবার দেখা হবে। হ্যাঁ, ওকে স্যার। থ্যাংক ইউ অরণ্য, অনেক হ্যাঁ ধৈর্য স্যার। সহকারে পড়াচ্ছ। এখন আজকে তো দেখলাম যে স্টুডেন্ট মাত্র 15 জন, মিলিটারি অফিসারও নাই। 40 জন আমাদের মিলিটারি অফিসার আছে, এখানে মিলিটারি অফিসার আছে লেভেল 3। আর এই যে বলিউড যে আছে, ও কিন্তু আমাদের ডিপার্টমেন্টের না স্যার। আমাদের ডিপার্টমেন্টের এই যে করিম আছে, তারপরে স্যার এই যে বান্না থাকে স্যার সবসময়, ও লেভেল ও 3 কে কিন্তু আছো, আছে। একটু রেসপন্স করো। লেভেল 3 কেউ কি আছে অ্যাক্টিভ?
মাহির বা ফাইজ, সাজিদ, জেবা, শাহিন। স্যার আমরা স্যার লেভেল করে স্যার। আচ্ছা, লেভেল 3 কেউ নাই তাই তো? অ্যাক্টিভ নাই, লগ ইন করে হয়তো অন্যদিকে গেছে। তাহলে আমরা লেভেল 3 গ্রুপে একটু নোটিশ দিব না, আর তুমি একটু লেভেল 3 জানাই দিও মিলিটারি অফিসার আমাদের 40 জন এখানে অ্যাটেন্ড করার কথা। জি স্যার। যাদের সার্টিফিকেট আছে তারা বাদে, তো বাকিরা কেন অ্যাটেন্ড করে না আগামীকালকে সকালে একটু লিখিত জমা দিবে এক্সপ্লেনেশন যে কে কোন কাজে ব্যস্ত ছিল। 7:50-এর আগেই ডিপার্টমেন্ট অফিসে জমা দিবে, ঠিক আছে? তুমি একটু ঠিক আছে স্যার, ইনফরমেশনটা পাস আমি করে একটা দিবে। অফিসিয়াল মেসেজ লিখে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওই মিলিটারি অফিসার ওদের গ্রুপে দিয়ে দিলেই হবে। ওরা ওকে স্যার। ইনফরমেশন 7:50-এর মধ্যে সবাই জমা দিবে। ওকে আচ্ছা, স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ। অরণ্য, তোমার রিপোর্টের জন্য অনেক ধন্যবাদ, তুমি কন্টিনিউ করতে থাকো। ঠিক আছে। থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, আমাদের আজকে কন্টিনিউ করার মানে শুনলেনই নোটিস, কেউ যদি থাকে লেভেল 3 মিলিটারি আপনারা একটু পাস করেন, আমি লিখিত আকারে দিব। আসলে আমরা সারাদিন মানে এত কষ্ট করে, সাপোজ চিন্তা করেন মানে সকাল থেকে ক্লাস, এরপরে দুইটা ক্লাস করছি, এরপর আইসা নিজের ভিডিও দেখে আপনাদের ক্লাস নেন, ঠিক আছে? এরপরও যদি মানে অনেকে আছে রেসপন্ড করে, যেমন এটা কিন্তু আমাদেরও ভালো লাগে যে এই মানুষগুলো রেসপন্ড করছে, কিন্তু যদি একেবারে জিরো থাকে না, তাহলে আসলে এই জিনিসটা মানে মানে আমাদের ইফোর্টের আর কি কোনো মানে ভ্যালু করা হবে না, ঠিক আছে? তো যাই হোক, আল্লাহ ভরসা, দেখা যাক সামনে দিনগুলো দেখি বা ইনশাল্লাহ আমি অ্যাসাইনমেন্টটা দিয়ে দিবো, ঠিক আছে? সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, দেখা হবে। আসসালামু আলাইকুম। নেক্সট ইয়ার দিয়ে দিও। নেক্সট আসসালামু আলাইকুম হচ্ছে স্যার। তুমি হয়তো রিভিশন ক্লাস যেগুলো হবে সেগুলোর অ্যাসাইনমেন্ট সবাই হ্যাঁ হ্যাঁ, রিভিশন ক্লাস রাইট অ্যাটেন্ড করবে আর অ্যাসাইনমেন্ট জমা দিবে। রাইট স্যার, এখন রাইট স্যার। পার্টিসিপেশন যে কোনো একটা সার্টিফিকেট, সার্টিফিকেট না, এটা তো ম্যান্ডেটরি। তো এখানে তো ক্লাস অ্যাটলিস্ট অ্যাটেন্ড করতে হবে। অ্যাসাইনমেন্ট হুম হুম পাচ্ছি হুম, না, না পারার ঠিক অর্ধেক ঠিক। অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, আমি কিছু রাইট করলাম না, রাইট রাইট তাকে একটা রাইট। সার্টিফিকেট দেওয়া হলো। এটা তো সেটা তো স্যার ডিপার্টমেন্ট মানে থেকে একটা বদনাম হ্যাঁ হবে যে হ্যাঁ একটা হ্যাঁ স্টুডেন্ট পিও, হ্যাঁ, পাইথনের পিও পারে না, সে একটা সার্টিফিকেট শো করতেছে। ঠিক আছে। তো নেক্সট দিন থেকে ক্লাস অ্যাটেন্ডেন্স, নেক্সট যে কয়েকটা ক্লাস নিবা এগুলো তো রিভিশন প্লাস অ্যাসাইনমেন্ট দিবা। জি এভরিওয়ান স্যার, মাস্ট অ্যাটেন্ড অ্যান্ড সাবমিট অ্যাসাইনমেন্ট যতটুকু পারে। ইনশাল্লাহ স্যার। পার্শিয়াল পারলাম পার্শিয়াল, আমি চেষ্টা করতেছি আর কিছু যাতে হ্যাঁ ইয়া হ্যাঁ, থাকে। অবশ্যই। ক্লাস সেটাই অ্যাটেন্ড করেন নাই এবং পার্টিসিপেশনও করেন নাই এবং অ্যাসাইনমেন্টও সাবমিট করেন নাই, সে তো পাইথন কোর্সের যে করেছেন তার হ্যাঁ মানে স্যার, এটা তো এর তো কোনো ভ্যালুলেস। value থাকবে না, হ্যাঁ, সেটাই ভ্যালুলেস। যে সেটাই আমি সেটাই। ক্লাসও করি নাই, এখন যে আমি ক্লাস করেছি সাবমিশন অ্যাসাইনমেন্ট পাচ্ছি না। তো আমি ক্লাসও করি নাই, মাত্র 15 জন এখানে অ্যাটেন্ডেন্স, যার মধ্যে বেশিরভাগই বাইরে যারা সেলফ ইন্টারেস্টেড, হ্যাঁ হ্যাঁ মাস্টার্স স্যার, এরা স্টুডেন্টও আছে। ওরা ম্যাক্সিমামই বাইরের স্যার, মাস্টার্স এর তখন স্টুডেন্ট লেভেল বাইরে 3 আছে। যারা ডিভিশনে করছে তাদের তাদের কিছু নাই। আর যারা মিলিটারি আছে তারা আগামীকালকে সকালে একটু এক্সপ্লানেশন দিবে। 40 জনের একজনের রেসপন্স করে নাই, তো 40 জনই আর কি যারা সার্টিফিকেট নাই বা গত বছর অ্যাটেন্ড করেন নাই, তারা সবাই একটু ব্যাখ্যা দিবেন যে রিটেন কে কি কোন পারপাজে ব্যস্ত ছিল এবং কেন অ্যাটেন্ড করেন। ঠিক আছে, ঠিক আছে, ইনশাল্লাহ আমি লিখে দিচ্ছি স্যার। থ্যাংক ইউ স্যার, আসসালামু ঠিক আলাইকুম। আছে, নোটিশটা দিয়ে দিও। নেক্সট ক্লাসে সবাইকে অ্যাটেন্ড করতে হবে রিভিশন ক্লাসগুলোতে, এবং যা যা আছে সবাই অ্যাসাইনমেন্ট সাবমিট করবে। হয়তো অ্যাসাইনমেন্ট তোমার হয়তো সিম্পল সিম্পল এবং হয়তো এরকম একটু দিতে পারো যাতে সিম্পলটা অ্যাটলিস্ট সবাই অবশ্যই হ্যাঁ সাবমিট হ্যাঁ করবে। হ্যাঁ 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 স্যার, ওভাবেই কি করছি স্যার। ঠিক আছে, আচ্ছা, আসসালামু ঠিক আছে। আলাইকুম। ঠিক আছে।